আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম। আসসালাম আপু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। সবাই কেমন আছেন? জি, ভালো আছি। আলহামদুলিল্লাহ আপু, আপনি ভালো আছেন আপু? জি আপু, আলহামদুলিল্লাহ। কোরআন শিক্ষা কোর্সের দ্বিতীয় ব্যাচের 30তম এবং শেষ ক্লাস আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। সহজ হচ্ছে কোথায় আপু, আমরা নোট করে রাখি। এটা হচ্ছে আমরা দোয়াগুলো পড়ে ফেলবো ইনশাল্লাহ। দোয়াগুলো বাকি আছে আমাদের। বিসমিল্লাহির রহমানির রহিম 24তম পাঠ, দৈনন্দিন জীবনের মাসনুন দোয়া। দোয়াগুলো আমি পড়বো, আমার সাথে আপনারাও পড়বেন। আচ্ছা, দৈনন্দিন জীবনের মাসনুন দোয়া প্রথমত হচ্ছে সালাম। ওকে, আমি পড়বো, আমারটা শুনবেন, তারপর আপনারা বলবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারাও বলেন সাথে। السلام عليكم ورحمة আসসালামু الله আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরেকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া বারাকাতুহু। ওয়া ওয়া বারাকাতুহু। বারাকাতুহু। ওয়া বা রা হবে না, হ্যাঁ, ওয়া বা র কাতুহু। ওয়া বারাকাতুহু। আচ্ছা, তারপরে হচ্ছে সালামের উত্তর। ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম ওয়া আসসালাম আলাইকুম আসসালাম ওয়া ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। وعليكم السلام ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা, যদি অর্থ দেখি, সালামের অর্থ হচ্ছে কি, আপনার উপর শান্তি, আল্লাহর দয়া ও বারাকা বর্ষিত হোক। সালামের উত্তর হচ্ছে আপনার উপরও শান্তি, আল্লাহর দয়া ও বরকত বর্ষিত হোক। আচ্ছা, পুরাটা সালাম একসাথে দেওয়া আবশ্যক না, ছোট করে দিলে ছোট করে উত্তর হবে, বড় করে দিলে বড় করে উত্তর হবে। আচ্ছা, তারপরে হচ্ছে অজুর দোয়া। অজুর দোয়ার ক্ষেত্রে অজুর শুরুতে হচ্ছে প্রথমে বিসমিল্লাহ, তারপরে হচ্ছে অজুর মাঝে একটা দোয়া, তারপরে অজুর শেষে একটা দোয়া। আচ্ছা, অজুর শুরুতে পড়বে বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। অর্থ হলো আল্লাহর নামে শুরু করছে, যিনি অসীম দয়ালু, অত্যন্ত দয়াবান। আচ্ছা, অজুর মাঝে মাঝে পড়বে। আচ্ছা দেখি, আল্লাহুম্মা গফিরলি আল্লাহুম্মা গফিরলি যামবি ذنبي ওয়াসি'লি ووسع لي ووسعلي ওয়াসি'লি। ووسعلي আইনের মধ্যে আপু, আইনটা গলায় ডাকবে। ওয়াসি'লি ووسع ووسعلي ওয়াসি'লি ووسع ووسعلي ফি দারি في في داري داري وبارك لي وبارك لي وبارك لي في رزقي في في رزقي في رزقي في في رزقي رزقي আবার পড়ি। اللهم اغفر لي ذنبي اللهم اغفر اللهم لي اغفر لي ذنبي ذنبي ووسع لي في داري ووسع ووسع لي في داري داري ووسع لي في داري ووسع لي في داري وبارك لي في رزقي। وبارك وبارك لي في رزقي অর্থ হলো, হে আল্লাহ, আমার গুনাহ মাফ করে দিন, আমার ঘর প্রশস্ত করে দিন, আমার রিজিক বৃদ্ধি করে দিন। মাশাআল্লাহ। আচ্ছা, এটা হচ্ছে অজুর মাঝে পড়বে। এখন অজুর মাঝে বলতে কোন সময়, সেটা হচ্ছে যখন আমরা অজুর মধ্যে দুই হাত ধুয়ে অবসর হই, দুই হাত যখন ধুই, তারপরে হচ্ছে এটা হচ্ছে অজুর মাঝখান, তখন এই দোয়াটা আমরা পড়বো। আচ্ছা, এবার বলতেছে অজুর শেষে উপরের দিকে তাকিয়ে পড়বেন। এখানে উপরের দিকে তাকানো বলতে উদ্দেশ্য হচ্ছে, যদি যেমন জানলা দিয়ে যদি আকাশ দেখা যায়, মূলত আকাশের দিকে তাকায় পড়ার উদ্দেশ্য। আর যদি সুযোগ না থাকে তাহলে অসুবিধা নেই। আচ্ছা, আপু কলেমা শাহাদাত না, এটা উপরের দিকে কালিমা, তাকায়। হ্যাঁ, কালিমা শাহাদাত অজুর শেষে উপরের দিকে তাকায় পড়বে। আচ্ছা, আশহাদু আল্লা ইলাহা أشهد أن أشهد أن لا لا إله إله আশহাদু আল্লা ইলাহা
أشهد أشهد أن أن لا إله ইল্লাল্লাহু إلا الله إلا الله ওয়াহদাহু وحده وحده লা শারীকা লাহু لا لا شريك شريك له লাহু লামে টান হবে না লা শারীকা লাহু لا شريك لا شريك له লা শারীকা লাহু لا شريك لا له شريك له ওয়া আশহাদু আন্না وأشهد وأشهد أن আশহাদু আন্না وأشهد আশহাদু আন্না أشهد أن মুহাম্মাদান محمدا আবদুহু ওয়া রাসূলুহু عبده ورسوله عبده ورسوله عبده عبده ورسوله আচ্ছা আবার পড়ি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু أشهد أن أشهد أن لا إله إله إلا الله وحده لا شريك له وحده لا وحده شريك لا له شريك له وأشهد أن محمدا وأشهد وأشهد أن أن محمدا عبده ورسوله عبده عبده ورسوله অর্থ কি আমি অন্তরের অকাট্য বিশ্বাসের সাথে মানে হচ্ছে একদম দৃঢ়তার সাথে সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ এক, আল্লাহ ব্যতীত অন্য কোনো মাবুদ নেই, এবং আমি আরো সাক্ষ্য দিচ্ছি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল। আচ্ছা, তারপরে হচ্ছে ওযুর শেষে প্রথমত বলছে আকাশের দিকে তাকায় এই দোয়াটা পড়বে, মানে কালিমা শাহাদাত পড়বে। কালিমা শাহাদাত পড়ার পরে অতঃপর এই দোয়াটা পড়বে, এটাও ওযুর লাস্টের দোয়া। আচ্ছা, দোয়াটা কি দেখি। আল্লাহুম্মা জাআলনি اللهم اجعلني মিম শক্ত হবে। আল্লাহুম্মা জাআলনি اللهم اجعلني واجعلني আল্লাহুম্মা জাআলনি اللهم اجعلني মিনাত তাওয়াবিনা من التوابين التوابين মিনাত তাওয়াবিনা من التوابين তাওয়া টান হবে তাওয়াবিনা توابين ওয়াজআলনি واجعلني মিনাল মুতাতাহহিরিন من المتطهرين মিনাল মুতাতাহহিরিন من المتطهرين আচ্ছা আবার পড়ি আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিনা اللهم اللهم اجعلني اجعلني من من التوابين التوابين واجعلني من المتطهرين واجعلني من المتطهرين المتطهرين واجعلني من المتطهرين واجعلني واجعلني من المتطهرين আচ্ছা, তারপরে হচ্ছে এবার হচ্ছে খাওয়ার দোয়া। খাওয়ার শুরুতে একটা দোয়া, খাওয়ার শুরুতে যদি বিসমিল্লাহ ভুলে যায় মাঝখানে একটা দোয়া, খাবার শেষে একটা দোয়া। আচ্ছা, খাওয়ার শুরুতে কি পড়বে? বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ بسم الله بسم الله وعلى بركات الله বারাকাতিল্লাহ بركة بركات الله الله আচ্ছা, এক মিনিট, প্রথম ওযু শেষের দোয়াটার অর্থটা একটু দেখি। আচ্ছা, এটা বলা হয়েছে, আমি ভুলে গেছি। আচ্ছা, যাই হোক,
বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। بسم الله وعلى وعلى بركة بركة الله الله ওয়া আলা বারাকাতিল্লাহ। وعلى وعلى بركة الله আপু বিসমিল্লাহি, এখানে আপু লামের উপরে জবর হবে? খারা জবর হবে আপু। বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। بسم بسم الله الله وعلى وعلى بركة بركة الله আচ্ছা, অর্থ হচ্ছে কি? অর্থ হচ্ছে আমি আল্লাহর নামে শুরু করছি এবং আল্লাহর বরকতের সাথে এই খাবার খাচ্ছি। যখন মানুষ বিসমিল্লাহ পরে খাবার শুরু করে, তখন তার খাবারের মধ্যে শয়তান অংশ নিতে পারে না। অনেক সময় মানুষের সঙ্গে শয়তানও বসে বসে খাবারে অংশ নেয়। আচ্ছা, তারপরে কি বলতেছে যে খাওয়ার শুরুতে যদি দোয়া পড়তে ভুলে যায়, তাহলে স্মরণ হওয়া মাত্রই এই দোয়াটা পড়বে। সেটা কি? বিসমিল্লাহি بسم بسم الله الله আউওয়ালাহু أوله أوله ওয়া আখিরাহ। وآخره বিসমিল্লাহি بسم بسم الله الله আউওয়ালাহু ওয়া আখিরাহ। أوله أوله وآخره وآخره আউওয়ালাহু ওয়া আখিরাহ। أوله أوله وآخره وآخره আউওয়ালাহু ওয়া আখিরাহ। أوله أوله وآخره وآخره অর্থটা হচ্ছে কি? আমি আল্লাহর নামে খাচ্ছি, খাবারের প্রথম অংশেও এবং খাবারের শেষাংশেও। আচ্ছা, তারপরে তারপরে হচ্ছে খাবারের শেষের দোয়া। খাওয়া শেষে এই দোয়াটা পড়বে। আচ্ছা আপু, জাস্ট এক মিনিট। আলহামদুলিল্লাহিল্লাযী الحمد الحمد لله لله الذي الذي আলহামদুলিল্লাহিল্লাযী الحمد الحمد لله لله الذي الذي আত'আমানা أطعمنا آمنا আত'আমানা أطعمنا طعامنا ওয়াসাকানা وسقانا ওয়াসাকানা وسقانا وجعلنا مسلمين وجعلنا وجعلنا مسلمين مسلمين وجعلنا مسلمين وجعلنا مسلمين আচ্ছা, আবার করি। আলহামদুলিল্লাহিল্লাযী الحمد الحمد لله لله الذي أطعمنا وسقانا أطعمنا وسقانا وجعلنا مسلمين وجعلنا وجعلنا مسلمين مسلمين আচ্ছা, অর্থটা কি? সকল প্রশংসা একমাত্র আল্লাহ পাকের জন্য, যিনি আমাদের পানাহার করিয়েছেন এবং আমাদেরকে মুসলমান বানিয়েছেন। আচ্ছা, তারপর এখন হচ্ছে ঘুমের দোয়া। ঘুমানোর আগে এই দোয়া পড়বে। আল্লাহুম্মা اللهم বিসমিকা باسمك بك আমুতু ওয়া আহইয়া। أموت وأحيا আল্লাহুম্মা বিসমিকা اللهم اللهم باسمك بك আমুতু ওয়া আহইয়া। أموت وأحيا অর্থ, হে আল্লাহ, আমি আপনারই নামে মৃত্যুবরণ করি এবং আপনারই নামে জীবিত হই। ঘুম থেকে ওঠার সময় এই দোয়াটা করবেন। আলহামদুলিল্লাহিল্লাযী الحمد لله الذي আহইয়ানা أحيانا বা'দামা بعدما আমাতানা أماتنا ওয়া ইলাইহিন নুশুর। وإليه إليه النشور আবার করি। আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা الحمد لله الذي أحيانا বা'দামা আমাতানা بعدما أماتنا ওয়া ইলাইহিন নুশুর। وإليه وإليه النشور আচ্ছা, এখানে অর্থটা কি বলতেছে? সকল প্রশংসা আল্লাহ পাকের, যিনি আমাদেরকে মৃত্যুদানের পর পুনরায় জীবিত করেছেন
এবং মৃত্যুর পর তারই নিকট আমাদের প্রত্যাবর্তন করতে হবে। আচ্ছা, এখানে যতগুলো দোয়া বলা হচ্ছে সবগুলো দোয়াই হচ্ছে আল্লাহ রাসূল থেকে বর্ণিত, হাদিসে বর্ণিত দোয়া। আচ্ছা, এবার কি বলতেছে? টয়লেটে বাম পা দিয়ে প্রবেশের পূর্বে এই দোয়া পড়বে। আমরা জানি ওয়াশরুমে যাওয়ার সময় বাম পা দিয়ে ঢুকতে হয়, বের হওয়ার সময় ডান পা দিয়ে বের হতে হয়। ডান পা ব্যবহার হ্যাঁ, এই জন্য হচ্ছে বাম পা দিয়ে ঢোকার আগে এই দোয়াটা পড়তে থাকবে। সেটা হচ্ছে কি, বিসমিল্লাহি আল্লাহুম্মা বিসমিল্লাহি Bismillahirrahmanirrahim. আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা ইন্নী আউযু বিকা bika মিনাল খুবুসি মিনাল minal খুবুসি khubuthi ওয়াল খাবাইস ওয়াল খাবাইস khaba'ith আবার বিসমিল্লাহি আল্লাহুম্মা বিসমিল্লাহি আল্লাহুম্মা Allahumma ইন্নী আউযু বিকা ইন্নী a'udhu bika মিনাল খুবুসি ওয়াল খাবাইস মিনাল minal khubuthi wal khaba'ith আচ্ছা, অর্থ হচ্ছে, আল্লাহ তাআলার নামে, হে আল্লাহ, আমি আপনার নিকট ক্ষতিকারক নর ও নারী জিন শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করতেছি। ওয়াশরুমের মধ্যে সাধারণত দুই ধরনের জিন বসবাস করে। পুরুষ খারাপ জিন থাকে, মহিলাও খারাপ জিন থাকে। তো হচ্ছে যখন ওয়াশরুমে হচ্ছে আমরা দোয়া ছাড়া প্রবেশ করি, তখন হচ্ছে বিপরীত জাতীয় জিনগুলো হচ্ছে আমাদেরকে ওয়াসওয়াসা দেয়, কুমন্ত্রণা দেয়। তো এদের ক্ষতি থেকে আল্লাহর নিকট আশ্রয় চাই। টয়লেট থেকে ডান পা দিয়ে বের হওয়ার পরে এই দোয়াটা পড়বে। আচ্ছা, غفرانك ghufranaka الحمد لله الذي alhamdulillahi أذهب alladhi adhhaba عني الأذى anni al-adha وعافاني আচ্ছা, আবার বলি, غفرانك الحمد لله الذي ghufranaka alhamdulillahi alladhi أذهب عني الأذى أذهب adhhaba anni al-adha وعافاني wa afani অর্থ কি? অর্থ হচ্ছে, হে আল্লাহ, আমি আপনার নিকট ক্ষমা চাচ্ছি। সকল প্রশংসা সেই মহান আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদের থেকে কষ্টদায়ক বস্তু দূর করে দিয়েছেন এবং আমাকে সুস্থ রেখেছেন। আচ্ছা, কেউ উপকার করলে তার জন্য এই বলে দোয়া করবে। সেটা কি? জাযাকাল্লাহু খাইরান জাযাকাল্লাহু খাইরান জাযাকাল্লাহু খাইরান জাযাকাল্লাহু খাইরান অর্থ, আল্লাহ তাআলা তোমাকে উত্তম প্রতিদান দান করুন। আচ্ছা, ভবিষ্যতে কোনো কিছু আশা ব্যক্ত করার সময় বলবে ইনশাআল্লাহ। Allah যদি আল্লাহ চান তাহলে এটা হবে, তাহলে আমি এটা করব, এরকম আর কি। কাউকে হাসি মুখে দেখলে এই দোয়া পড়বে। মানে হচ্ছে, অনেক সময় আমরা না চাইতেও, হ্যাঁ, আমাদের মধ্যে কারোর প্রতি হিংসা তৈরি হয়ে যায়, বা হচ্ছে কাউরে বেশি আনন্দ দেখলে মনের মধ্যে এরকম একটা ফিল হয় যে কিরে ভাই, তার এত আজকে মনে রং লাগছে কেন, এরকম বিভিন্ন খারাপ অনুভূতি অনেক সময় না চাইতে আমাদের মনের মধ্যে আসে। অনেক সময় আমরা না চাইতেও আমাদের নজর অন্য কারোর জন্য খারাপ হয়ে যায়, এরকম হয়। হ্যাঁ, বদনজর তো কেউ ইচ্ছা করে লাগে না, অনেক সময় আমরা না চাইতে আমাদের নজরটা দেখা গেছে কারোর জন্য বদনজর হয়ে গেল। এই জন্য যখন কাউকে আমরা হাসি খুশি দেখবো, কাউকে আমরা প্রফুল্ল দেখবো, কারোর মনটা আমরা ভালো দেখবো, তখন তাকে উদ্দেশ্য করে পড়বো, জোরে পড়ি বাঁচতে পড়ি, কি পড়বো, একটা দোয়া করব। এই দোয়াটা করার পরিবর্তে কি হবে, সে আমার বদনজর থেকে হেফাজত থাকবে, আমার মনের মধ্যে কোনো ধরনের হিংসা বিদ্বেষ থেকে আল্লাহ আমার রক্ষা করবে, এবং এক উসিলায় হয়তো তার মনের মধ্যে আমার প্রতি একটা ভালো প্রভাব তৈরি হবে, ভালো ফিল তৈরি হবে। আচ্ছা, আযহাকাল্লাহু সিন্নাক আযহাকাল্লাহু সিন্নাক অনেক সময় দেখবেন আমাদের আশেপাশে আমাদের কোনো প্রতিবেশী বা কেউ
অনেক সময় মানুষ মনের খুশিতে কোনো একটা কারণে আমাদের সামনে উচ্ছ্বাস প্রকাশ করে, অনেক সময় মনের আনন্দে মানুষ অনেক উল্টাপুল্টাও করে। হ্যাঁ, মানুষের হঠাৎ করে কখনো যদি মনের মধ্যে কোনো ভালো কারণে অনেক বেশি খুশি থাকে, তো অনেক সময় আমরা এগুলো অনেক অনেক সময় টিটকারি দেই, টিপ্পনি মারি, বা হচ্ছে একটু কিছু খোঁচা মেরে কিছু একটা বলি। তো এটা না করে আমি যদি কাউকে অনেক প্রফুল্ল দেখে আমি যদি বলি যে আল্লাহ তোমাকে সবসময় হাস্যোজ্জ্বল রাখুক, তাহলে তার মনের মধ্যে কি একটা ভালো অনুভূতি তৈরি হবে আমাদের মধ্যে, মানে এই কথাটার মাধ্যমে, এবং আল্লাহ তাআলাও খুশি হবেন। আচ্ছা, কারণ হাদিসের মধ্যে আছে আদ-দীন আন-নাসিহা, মানুষের জন্য মঙ্গল কামনা করা, এটাই হচ্ছে মূলত দিন, এটাই হচ্ছে ধর্ম, এটাই হচ্ছে ইসলাম। ইসলাম এটাই শিখায় তুমি অন্যের জন্য ভালো কিছু চাও। আযহাকাল্লাহু সিন্নাক, أضحك الله الله سنك অর্থ কি? আল্লাহ আপনাকে চির হাসি মুখ রাখুন। সুন্দর একটা দোয়া। আচ্ছা, তারপরে কি বলতেছে? ঘরে বা অন্য কোথাও প্রবেশ করার দোয়া, দোয়াটা বড়। আচ্ছা, আল্লাহুম্মা اللهم اللهم ইন্নী আসআলুকা إني أسألك أسألك আসআলুকা أسألك أسألك আলু লামে টান হবে না, আসআলুকা أسألك 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 খয়রাল মাউলিদি, خير خير المولد আপু দেরি হবে না, হরফে লিন, লিনের হরফ। খয়রাল মাউলিদি خير خير المولد المولد ওয়া খয়রাল মাখরাজি وخير المخرج ওয়া খয়রাল মাখরাজি وخير خير المخرج المخرج বিসমিল্লাহি بسم الله ওয়ালাদনা ولجنا ওয়া বিসমিল্লাহি وبسم الله খরজনা خرجنا আলাল্লাহি রাব্বিনা তাওয়াক্কালনা وعلى الله توكلنا الله ربنا এখানে জবর توكلنا যেটা একটু এলোমেলো হয়েছে, এখানে মূলত যেটা হবে বায়ের নিচে, জবরটা হবে নুনের উপরে, রব্বিনা, রব্বিনা হবে শব্দটা। হ্যাঁ হ্যাঁ, দোয়াটা আবার পড়ি। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা اللهم إني أسألك খায়রাল মাউলিদি خير خير المولد المولد ওয়া খায়রাল মাখরাজি وخير خير المخرج বিসমিল্লাহি ওয়ালাদনা بسم الله ولجنا বিসমিল্লাহি খরজনা وبسم الله خرجنا الله خرجنا ওয়া আলাল্লাহি রাব্বিনা তাওয়াক্কালনা وعلى الله إلى الله ربنا ربنا توكلنا وعلى الله ربنا توكلنا وعلى الله ربنا توكلنا অর্থ, হে আল্লাহ, আমি আপনার নিকট ভিতরে প্রবেশ করার এবং বের হওয়ার মঙ্গল কামনা করতেছি। মানে হচ্ছে বিষয়টা এরকম যে আমি আপনার নিকট মঙ্গল কামনা করতেছি ঘরে ঢোকার এবং ঘর থেকে বের হওয়ার। মানে এরকমটা তো না যে আমি ঘরে ঢুকলেই যাবতীয় বিপদ থেকে নিরাপদ, বিষয়টা কিন্তু এরকম না। আল্লাহ চাইলে ঘরের মধ্যে বিপদ আসতে পারে, আল্লাহ সবাইকে হেফাজত করুক। তো বলতেছে আমি আপনার নিকট ভিতর বাইরে উভয়ের মঙ্গল চাইছি, অমঙ্গল থেকে রক্ষা চাচ্ছি আর কি। তারপরে কি বলতেছে? আমরা আল্লাহ তাআলার নামে প্রবেশ করলাম, আল্লাহর নামে বের হলাম, এবং আমরা আমাদের প্রতিপালক আল্লাহ তাআলার উপরে ভরসা করলাম। দোয়াটা সুন্দর। কথাটা কি বলছে? প্রথমত বলছে, হে আল্লাহ, আমি আপনার নিকট প্রবেশ করার এবং বের হওয়ার দুইটারই মঙ্গল চাচ্ছি, এবং আপনার নামে প্রবেশ করি, আপনার নামে বের হই, এবং আমাদের প্রতিপালক আল্লাহর উপরে আমরা ভরসা করি। আচ্ছা, তারপরে কি বলতেছে? ঘর থেকে বা অন্য কোনো স্থান থেকে বের হওয়ার সময় এই দোয়াটা পড়বে। আচ্ছা, বিসমিল্লাহি بسم الله বিসমিল্লাহি بسم الله بسم الله তাওয়াক্কালতু আলাল্লাহি توكلت على توكلت على الله الله তাওয়াক্কালতু আলাল্লাহি توكلت على توكلت الله على الله
لا حول لا حول حول لا حول لا لا حول حول ولا قوة ولا لا قوة قوة ولا قوة ولا ولا قوة إلا بالله إلا لا بالله إلا بالله إلا بالله আচ্ছা বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি بسم الله توكلت على الله الله লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ لا حول ولا ولا قوة إلا قوة إلا بالله بالله ইল্লা বিল্লাহ إلا بالله بالله আচ্ছা তারপরে কি বলতেছে দাওয়াত খাওয়ার পরে দোয়াটা দুই রকম একটা হচ্ছে আপনি যার বাড়িতে দাওয়াত খেতে গেলেন তাকে শোনায় একটা দোয়া করবেন আর একটা দোয়া হচ্ছে আস্তে আস্তে বলবেন তাকে শোনানো ছাড়া আচ্ছা তো কোথাও দাওয়াতে গেলে প্রথমে আল্লাহ শুকর আদায় করবে তারপরে মেজবানের জন্য দুটি দোয়া করবে চুপে চুপে নিম্নের দোয়াটি পড়বে সেটা কি আল্লাহুম্মা اللهم اللهم আত'ইম মান أطعم من আত'আমানি أطعمني أمني ওয়াসকি মান واسق من واسق من সাকানি سقاني আল্লাহুম্মা اللهم أطعم من أطعمني أطعم من أطعمني واسق من سقاني واسق من قيمن سقاني سقاني অর্থ হে আল্লাহ যে আমাকে আহার করিয়েছে আপনি তাকে আহার দান করুন এবং যে আমাকে পান করিয়েছে আপনি তাকে পান করান মানে তার রিজিকের জন্য বরকতের দোয়া আর কি এবং আরেকটা নিম্নের দোয়া কি দোয়াটি মেজবানকে শুনিয়ে বলবে সেটা হচ্ছে কি আচ্ছা করি হ্যাঁ আকালা طعامكمul আবরারু আকালা طعامكمul আবরারু أكل طعامكم الأبرار أكل طعامكم الأبرار أبر أكل طعامكم الأبرار أكل طعامكم الأبرار أكل أكل طعامكم طعامكم الأبرار وصلت عليكم الملائكة وصلت عليكم الملائكة وصلت عليكم الملائكة وصلت عليكم الملائكة ملائكة وصلت عليكم الملائكة وصلت عليكم الملائكة وأفطر عندكم الصائمون وأفطر عندكم الصائمون وأفطر عندكم الصائمون وأفطر وأفطر عندكم الصائمون صائمون 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 وأفطر عندكم الصائمون وأفطر وأفطر عندكم الصائمون أكل طعامكم الأبرار أكل طعامكم الأبرار والسلام أبرار أبرار আবরার হচ্ছে ছেলেদের নামও হয় আবরার শব্দ অর্থ হচ্ছে নেককার ওয়াসাল্লাত আলাইকুমুল মালাইকাতু وصلت عليكم صلت عليكم الملائكة الملائكة আরবিতে ফেরেশতাকে মালাইকা বলা হয় ওয়া আফতারা ইনদাকুমুস সাইমুনা وأفطر وأفطر عندكم عندكم الصائمون الصائمون
আচ্ছা, সাইমুন শব্দের অর্থ হচ্ছে রোজাদার। এখন দোয়াটার অর্থ কি? অর্থটা সুন্দর সুন্দর। দোয়াটা হচ্ছে এরকম যে আল্লাহ করুন যেন এমনই ভাবে নেককার লোকেরা তোমাদের খানা খায়, ফেরেশতাগণ যেন তোমাদের উপর রহমত বর্ষণের দোয়া করে, এবং রোজাদারগণ যেন তোমাদের বাড়িতে ইফতার করে। সুন্দর একটা কিউট একটা দোয়া, যে আল্লাহ করুন যেন এমন হয় নেককার লোকেরা তোমাদের খাবার খায়, ফেরেশতাগণ তোমাদের জন্য রহমত বর্ষণের দোয়া করে, এবং রোজাদারগণ যেন তোমাদের বাড়িতে ইফতার করে। খুব চমৎকার একটা দোয়া। আচ্ছা, তারপরে হচ্ছে দুধ পান করার সময় এই দোয়াটা করবে। আল্লাহুম্মা বারিক লানা ফীহি, আল্লাহুম্মা বারিক লানা اللهم اللهم بارك بارك لنا لنا فيه ওয়াজিদনা মিনহু। وزدنا وزدنا منه। অর্থ হচ্ছে, হে আল্লাহ, আপনি এই দুধের মধ্যে বরকত দান করুন এবং এই দুধটা আমাদের জন্য অধিক পরিমাণে দান করুন। এখানে একটা লক্ষণীয় বিষয় হচ্ছে, কেবলমাত্র দুধ হচ্ছে এমন একটা খাবার যে খাবারের ক্ষেত্রে আল্লাহ রাসূল বাড়ায় দেওয়ার দোয়া করছে। অন্য কোনো খাবারের ক্ষেত্রে সাধারণত তিনি এটা কখনো বলতেন না যে এটা আমাদের জন্য বাড়ায় দেন, বৃদ্ধি করে দেন। বরকতের দোয়া করতেন, কিন্তু বৃদ্ধি করে দেওয়ার দোয়াটা সরাসরি আল্লাহ রাসূল দুধের ক্ষেত্রে করছেন। আর দুধ হচ্ছে এমন একটা খাবার যেটা মানুষের খাদ্য পানীয় উভয়টার পুষ্টি পূরণ করে, এবং এটা খুব চমৎকার একটা খাবার দুধ। এবং এমনও বলা হয়, কেউ যদি স্বপ্নের মধ্যে দুধ দেখে তাহলে এটা একটা ভালো ইঙ্গিত বহন করে। মানে দুধ একটা চমৎকার জিনিস। আচ্ছা, তারপরে হচ্ছে নতুন নতুন ফল সামনে এলে পড়বে। নতুন ফল বলতে বছর ঘুরে আমাদের বিভিন্ন মৌসুমে যখন কথা কথা বছরের শুরুর আম, বছরের শুরুর কাঁঠাল, বছরের শুরুর লিচু যখন এগুলো আমাদের সামনে আসে, তখন এই দোয়াটা আমরা বিশেষ করে পড়বো। সেটা হচ্ছে কি, আল্লাহুম্মা বারিক লানা, اللهم بارك لنا اللهم بارك لنا ফি সামারিনা, في ثمرنا সামারিনা, ফি সামারিনা, في في ثمرنا ثمرنا ওয়া বারিক লানা وبارك وبارك لنا لنا ফি মাদিনাতিনা في مدينتنا في مدينتنا ওয়া বারিক লানা وبارك وبارك لنا لنا ফি صاعنا في في صاعنا صاعنا ওয়া বারিক লানা وبارك وبارك لنا لنا ফি মুদ্দিনা। في في مدنا مدنا। অর্থটা খেয়াল করে, হে আল্লাহ, আপনি আমাদের ফলের মধ্যে বরকত দান করুন এবং আমাদের শহরের মধ্যে বরকত দান করুন। এরপরে দুইটা অপশন বলা হয়েছে, যে আমাদের এর মধ্যে বরকত দান করুন, আমাদের মুদ এর মধ্যে বরকত দান করুন। এখন কথা হচ্ছে কি আর মুদ কি। এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে, বর্তমানে আমরা যেমন মাপি, তাই না? মাপার বিভিন্ন ধরন আছে। অনেক সময় হচ্ছে আমরা কেজি হিসাবে পরিমাপ করি, গ্রাম হিসাবে পরিমাপ করি। তারপর অনেক সময় হচ্ছে আমরা পাত্র হিসাবে পরিমাপ করি, যেমন কথা কথা 1 প্যাকেট 2 প্যাকেট। আমাদের পরিমাপের কি আছে, বিভিন্ন ধরন আছে। 1 বস্তা এত টাকা, 1 কেজি এত টাকা, 100 গ্রাম এত টাকা। তাহলে এই যে পরিমাপের বিভিন্ন ধরন, একটা হচ্ছে আপনার ওজনগত পরিমাপ কেজি গ্রাম, আর একটা হচ্ছে আপনার পাত্রগত পরিমাপ, যেমন হচ্ছে 1 বক্স এত টাকা, 1 প্যাকেট এত টাকা, তাই না? তো তখনকার সময় আরবে দুই ধরনের এই পরিমাপ প্রচলিত ছিল। একটাকে বলা হয় এটাও হচ্ছে আহ এটা হচ্ছে একটা ওজন। হ্যাঁ, হচ্ছে একটা ওজনের নাম। যেমন আমাদের এখানে কেজি গ্রাম এগুলো যেমন ওজনের নাম, তখনকার সময় ছিল একটা নির্দিষ্ট ওজনের নাম, মানে হিসাবে বিক্রি হতো, 100 এত, 200 এত। আর এর পরিমাপটা আমাদের হিসাবে কত, আমাদের হিসাবে ধরেন 3.5 কিলো, এরকম টাইপের একটা পরিমাপ তখন প্রচলিত ছিল। আর তখনকার সময় আরেকটা পরিমাপ প্রচলিত ছিল, এটা হচ্ছে মুদ। আর মুদ হচ্ছে 100 এর চেয়ে ছোট। যেমন আমাদের হচ্ছে কেজি, কেজি হচ্ছে বড়, তাই না? আর গ্রাম হচ্ছে ছোট। গ্রামের হিসাবটা আমরা কখন করি, যখন আমাদের কোনো কিছুর পরিমাপটা কেজির চেয়ে নেমে আসে, ছোট হয়, তখন তো আমরা গ্রাম পরিমাপ করি, যে এই মশলাটা 100 গ্রাম এত, এই মশলাটা 200 গ্রাম এত, তাই না? কিন্তু যখন বড় জিনিস আমরা কেনা বেচা করি, হ্যাঁ, তখন আমরা বেশি করে মাপি, এত কেজি এত কেজি এরকম। তো তখনকার সময় আমাদের মানে বড় ওজন বুঝাইতে ব্যবহার হইতো, আর ছোট ওজন ওজন বোঝাতে মুদ শব্দটা ব্যবহার হইতো। তো এটাই আল্লাহ রাসূল দোয়া করতেন, যে আমাদের এর মধ্যে বরকত দান করুন, আমাদের মুদের মধ্যে বরকত দান করুন। কথাটা কিছুটা এরকম, যে আল্লাহ আমাদের ওজনের মধ্যে বরকত দিন, আমাদের কেজির মধ্যে বরকত দিন, গ্রামের মধ্যে বরকত দিন, এরকম আর কি। যেন কখনো বেচা কেনার মধ্যে বিক্রেতা বিক্রি করে ক্ষতিগ্রস্ত না হয়, আবার ক্রেতা কিনেও ক্ষতিগ্রস্ত না হয়, সবাই যেন লাভবান হয়। এটা একটা সুন্দর দোয়া। আচ্ছা, তারপরে কি বলা হয়েছে, ভালো কিছু দেখে এই দোয়াটা পড়বে। মাশা আল্লাহ, ما شاء الله
আমরা যে মাশাল্লাহ বলি এটা এটা হচ্ছে মাশাল্লাহর কথা হচ্ছে এটা অন্যের কোনো নিয়ামত দেখলে মাশাল্লাহ বলবে এবং নিজের কোনো নিয়ামতও যখন নজরে পড়ে। ধরেন আপনি গাছে আপনার বারান্দায় গাছ লাগাইছেন, গাছের মধ্যে আজকে সুন্দর একটা ফুল ফুটছে, আপনি দেখে প্রথমে বলবেন হয়তো সুবহানাল্লাহ পড়বেন অথবা মাশাল্লাহ পড়বেন। হ্যাঁ, মানে নিজের বড়াই করে কিছু বললে নিজেরও নজর লাগে। আল্লাহ আমার গাছে এত, আমার যত্নের কারণে ফুল ফুটছে, আমার গাছে এটা হয়েছে ওটা হয়েছে, এরকম ভাবে বললে অনেক সময় নিজেরও বদনজর লাগে। তো এই জন্য যে কোনো জিনিস নিজেরও হোক, নিজের সন্তান, নিজের আত্মীয় স্বজন, নিজের পরিবার, সবকিছুতেই নিজেরও একটা বদনজর থেকে হেফাজতের জন্য মাশাআল্লাহ অবশ্যই বলবে। একটা কোরআনের মধ্যে সূরা কাহফের মধ্যে একটা ঘটনা বর্ণিত আছে। বর্ণনা হচ্ছে এরকম যে দুইজন লোক তারা পরস্পর কথাবার্তা বলতেছে। তো একজন হচ্ছে খুব ধনী এবং সে এত ধনী, অনেক ধনী, তার অনেক বাগ বাগিচা অনেক কিছু ছিল। তো তখন সে বড়াই করতো অনেক, যে আমি মনে করি আমার এই সম্পত্তি কখনো ধ্বংস হবে না, কোনো কিছু এগুলো ধ্বংস করতে পারবে না, এরকম ইত্যাদি ইত্যাদি। এবং সে যখন নাকি ওই মানে আরেকটা লোকের দেখানোর জন্য তার সম্পদের পরিমাণ, বাগবাগিচার পরিমাণ দেখানোর জন্য সেখানে নিয়ে গেছে এবং সে বাগানে ঢুকেই মুগ্ধ হয়ে গেছে, এত সুন্দর বাগান। সে মুগ্ধ হয়ে দেখাচ্ছে, বটবট করতেছে, এটা 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 এটা, মানে আল্লাহর দিকে সম্প্রচার না করে সবকিছু নিজের বড়ত্ব আকারে প্রকাশ করতেছে। তো আল্লাহ তাআলা তার এই কাজটা পছন্দ করে নাই, তার এই বড়াইটা আল্লাহর কাছেই পছন্দ হয় নাই। পরে আল্লাহ তাআলা এক পর্যায়ে এক রাতের ঝড়ের মধ্যে পুরো সবকিছু তছনছ করে দিছে, পুরো বাগান বাগিচা সব ধ্বংস করে দিছে। তারপরের দিন সকাল হয়েছে, এরকম অবস্থায় ওই লোকটা হাত চুলকাইতে চুলকাইতে বলতেছে, মানে হাত কচলাইতে কচলাইতে বলতেছে যে আরে আমি যদি আল্লাহর সঙ্গে কোনো কিছুর শরীক না করতাম কতই না ভালো হতো। মানে সে নিজের এত পরিমাণে বরত্ব করছে যেন সে এগুলো নিজে নিজে বানাইছে আল্লাহর পরিবর্তে। তো তখন সে হচ্ছে তার ভোর হয়েছে, এই ঝড়ঝাপটার পরে তার সকাল হয়েছে এমন অবস্থায় যে সে নিজের মানে আফসোসে, দুঃখে, আক্ষেপে, হ্যাঁ অসহায়, নিজের হচ্ছে হাত কসলাইতেছে আর বলতেছে আহারে যদি আল্লাহর সঙ্গে আমি শরীক না করতাম। অনেক সময় আমাদের ছোট ছোট কাজকর্ম আল্লাহর সঙ্গে শিরিক হয়ে যায়, এগুলো থেকে আল্লাহ আমাদের হেফাজত করুক। তো বিশেষ করে যখন কোনো ভালো জিনিস হয়, ভালো জিনিস ঘটে, এগুলোর ক্রেডিটটা পুরোপুরি নিজের উপর না নিয়ে প্রথমত আল্লাহর দিকে ছাড়তে হয়, যে আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকর, আল্লাহর রহমতে হয়েছে, আল্লাহ চাইছে বিদায় হয়েছে। ঠিক আছে, তাহলে হচ্ছে আল্লাহ সন্তুষ্ট থাকে। আল্লাহ সন্তুষ্ট থাকলেই তো আল্লাহ আপনার সবকিছু ঠিক মতো রাখবে। আর আল্লাহর অসন্তুষ্ট করে আমরা কয়দিনে রেহাই পাবো? এই হচ্ছে অবস্থা। আচ্ছা, মনের চাহিদা মোতাবেক অবস্থা হলে বলবে। ধরেন আপনার আপনার মনের চাহিদা মোতাবেক অবস্থা, তাই না? যেমন আজকে আপনি এক্সাম দিতে গেছেন, আপনার এক্সামটা খুব ভালো হয়েছে, আপনার মনটা খুব ভালো। তো আপনি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারেন এইভাবে যে পড়বেন, হ্যাঁ, আলহামদুলিল্লাহিল্লাযী আলহামদুলিল্লাহিল্লাযী বিনিআমাতিহি বিনি'মাতিহি আমাতিহি বিনিআমাতিহি বিনি'মাতিহি আমাতিহি তাতিম্মুস সালিহাত তাতিম্মুস তাতিম্মু সলিহাত সলিহাতু সালিহাতু, হ্যাঁ। আলহামদুলিল্লাহিল্লাযী বিনিআমাতিহি আলহামদুলিল্লাহিল্লাযী নি'মাতিহি বিনিআমাতিহি বিনি'মাতিহি আমাতিহি তাতিম্মুস সালিহাত। তাতিম্মুস তাতিম্মু সলিহাত। সলিহাত। অর্থ সকল প্রশংসা আল্লাহ পাকের জন্য, যার নিয়ামতের বদৌলতে সর্বপ্রকার পূর্ণময় কাজ সমাধা ও সম্পন্ন হয়। বিশেষ করে যখন আপনি কোনো ভালো কাজ করতে পারবেন তখন এই দোয়াটা বিশেষ করে পড়বেন। আপনি কাউকে দান করলেন, আপনার মনটা ভালো, আপনি এই দোয়াটা পড়বেন। হ্যাঁ, আপনি কারোর সঙ্গে ভালো আচরণ করলেন, আপনার মনটা ভালো, আপনি এই দোয়াটা পড়বেন। ভালো কাজের ক্রেডিটও নিজের দিকে নেওয়া উচিত না, আমি এই ভালো কাজটা করছি এরকম না, আল্লাহ আমাকে করার তৌফিক দিচ্ছে, আল্লাহ শুকরিয়া আদায় করতে হবে। আচ্ছা, তারপরে মনের ব্যতিক্রম কিছু হলে এই দোয়াটা পড়বে। যেমন আপনি এক্সাম দিতে, আপনি আজকে ইন্টারভিউ ছিল, আপনার মানে ইন্টারভিউটা সেই খারাপ হলো, না চাই তো খারাপ হয়ে গেল। তারপরে হচ্ছে হঠাৎ করে আজকে আপনার বাসায় একটা দুর্ঘটনা ঘটলো। তারপরে হচ্ছে আপনার ইদানিং অসুস্থতা যাচ্ছে, ইদানিং আপনার আর্থিক অবস্থা খারাপ যাচ্ছে। সর্বাবস্থা কি করতে হবে? এই দোয়াটা বলতে হবে, আলহামদুলিল্লাহি আলা কুল্লি হাল। আলহামদুলিল্লাহি আলা কুল্লি হাল। আলহামদুলিল্লাহি আলা কুল্লি হাল। আলহামদুলিল্লাহি আলা কুল্লি হাল। অর্থ কি? সর্বাবস্থায় আল্লাহ তাআলার প্রশংসা ও শুকর আদায় করি, আল্লাহ খুশি হবে। ঠিক আছে। আচ্ছা, তারপরে কোনো সমস্যার সম্মুখীন হলে এই দোয়াটা পড়বে। অনেক সময় আপনার কোনো পেরেশানি, মানে একদম অস্থির হই, কিছু হারাই গেছে, কোনো দুর্ঘটনা ঘটছে বা কিছু একটা, আপনার মনে অনেক অস্থিরতা, তখন আমরা আল্লাহরে ডাকি না, মন থেকে আল্লাহরে ডাকি, তখন এই দোয়াটা আমরা পড়বো, ইয়া হাইয়ু ইয়া কাইয়্যুম। ইয়া ইয়া হাই ইয়া হাইয়্যু হাইয়্যু ইয়া কাইয়্যুম কাইয়্যুম। ইয়া হাইয়ু ইয়া কাইয়্যুম। ইয়া ইয়া হাইয়্যু ইয়া হাইয়্যু হাইয়্যু ইয়া ইয়া কাইয়্যুম কাইয়্যুম।
বিরহমাতিকা আস্তাগীথ برحمتك برحمتك أستغيث أستغيث হে চিরঞ্জীব সকল বস্তুর ধারক আমি আপনার রহমতের সাহায্য প্রার্থনা করতেছি। হে চিরঞ্জীব সকল বস্তুর ধারক আমি আপনার নিকট সাহায্য প্রার্থনা করতেছি। এই দুটা হচ্ছে আল্লাহর নাম। ইয়া হাইয়ু অর্থ হচ্ছে হে চিরঞ্জীব, কাইয়্যুম মানে হচ্ছে যার হাতে সবকিছুর কর্তৃত্ব, সকল বস্তুর ধারক আমি আপনার রহমতেই সাহায্য প্রার্থনা করতেছি। তারপরে কি বলতেছে, কাপড় পরিধান করার সময় এই দোয়াটা পড়বে। কাপড় পরা, কাপড় যেন পরতে পারে, এটা হচ্ছে আল্লাহ তাআলা অনেক বড় একটা নেয়ামত। আমাদের আগেকার যুগে তো কাপড়ের সংকট ছিল, এটা একটা বিষয়। আগেকার সময় কাপড়ের সময় আমাদের বর্তমান জমানায় বা আজ থেকে কয়েক বছর আগ থেকে আমরা যে একটা কাপড়ের একটা প্রাচুর্যের মধ্যে বসবাস করি, ধনী গরিব সবাই মোটামুটি যথেষ্ট পরিমাণে কাপড় আমরা ব্যবহার করতে পারি। কিন্তু বিশেষ করে আমাদের মা না, আমাদের নানীদের কাছ থেকে গল্প শুনলে বোঝা যায় যে আগের সময় কাপড় জিনিসটা মানে ধনী গরিব কাপড় জিনিসটা এত বেশি অ্যাভেলেবেল ছিল না, মানে এত মানে মানুষ সীমিত আকারে কাপড় ব্যবহার করতো। এটা আমি গল্পটা শুনছি, অনেকের কাছে শুনছি, আল্লাহ ভালো জানে। তো এই আর কি, তো কাপড় যে পরতে পারতেছে এটাও আল্লাহ শুকরিয়া আদায় করা দরকার। এটা কিভাবে দেখা গেছে যে অত না করে সাহাবা কেরামের যুগের দিকে খেয়াল করলে দেখা যায় আল্লাহ রাসূলের কাপড় সংকট ছিল, সাহাবা কেরামদের কাপড় সংকট ছিল। এমনও হাদিস আছে যে স্বামী স্ত্রী মিলে মানে যেহেতু যথেষ্ট পরিমাণ কাপড় নামাজের মধ্যে লাগে, তাই না? নামাজের মধ্যে এতটুকু কাপড় লাগবে যার কারণে সতর ঢাকতে হবে। তো তাদের হচ্ছে যেমন একটা মানে তার বউর মানে যে সতর ঢাকে এরকম বড় আকারের কাপড়ের টুকরো তাদের কাছে একটা ছিল। তো এরকম একটা হাদিস আছে যে হচ্ছে একটা কাপড় ছিল যেটা হচ্ছে এত বড় চাদর একটাই ছিল, যেটা হচ্ছে পরে লোক সমাজে বের হওয়া যায় বা হচ্ছে নামাজে দাঁড়ানো যায়। তো তো একটা সাহাবী ছিল, যে সাহাবী হচ্ছে আপনার কি করতো, খুব দেরিতে নামাজ পড়তে আসতো এবং খুব দ্রুত চলে যেত। তো এটা অনেকদিন খেয়াল করার পর আল্লাহ রাসূল যখন জিজ্ঞেস করছে তখন সে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আমাদের ঘরে এরকম বড় পর্যাপ্ত কাপড় একটাই, তো আমরা হচ্ছে নামাজের সময় আমরা স্বামী স্ত্রী ভাগাভাগি করে নিই। যে হচ্ছে এই জন্য আমি নামাজ পড়ে দেরি করি না, আমি দ্রুত চলে যাই, আবার এই কাপড়টা এই বড় কাপড়টা দিয়ে আমার স্ত্রী নামাজ আদায় করে। আল্লাহু আকবার। এরা হচ্ছে ওই সকল সাহাবী যাদের প্রতি আল্লাহ তাআলা সন্তুষ্টির ঘোষণা দিছে। তো এদের সময় কি একটা অবস্থা ছিল কাপড় নিয়েও, কত পরিমাণে সংকট ছিল। আচ্ছা, আগেকার সময়টা এত মেল ফ্যাক্টরি, এত গার্মেন্টস, এত কিছু, এত প্রাচুর্য ছিল না। তো আলহামদুলিল্লাহ, الحمد আলহামদুলিল্লাহিল্লাযী لله কাসানি হাযা الحمد لله الحمد الذي لله الذي كساني هذا كفاني هذا ওয়া রাযাকানিহি ورزقني ورجى ورزق ওয়া রাযাকানিহি ورزقني ورزقنيه মিন গায়রি من من غير غير হাওলিন মিন্নি حول حول مني مني ওয়ালা কুওয়া ولا ولا قوة قوة ওয়ালা কুওয়া ولا ولا قوة قوة আলহামদুলিল্লাহ। আপু এক মিনিট। ال- আলহামদুলিল্লাহিল্লাযী কাসানি হাযা الحمد الحمد لله لله الذي الذي كساني كفاني هذا هذا ওয়া রাযাকানিহি ورزقني ورزقنيه ওয়া রাযাকানিহি ورزقنيه মিন গায়রি হাওলিন মিন্নি من غير من حول غير حول مني مني ওয়ালা কুওয়া। ولا قوة ولا قوة আচ্ছা, কি বলতেছে, আল্লাহ তাআলার প্রশংসা ও শুকর আদায় করছি যে তিনি আমার কোনোই শক্তি সামর্থ্য না থাকা সত্ত্বেও আমাকে কাপড়ের ব্যবস্থা করে দিয়েছেন এবং হচ্ছে পরিধান করিয়েছেন। এখন এখানে একটা পয়েন্ট, শক্তি সামর্থ্য নাই মানে আমার সামর্থ্য আছে দেখে তো আমি কাপড় কিনে পড়তেছি, তাই না? তো এই কথাটা এখানে কেন বললো, এখানে একটা ছোট্ট বিষয় খেয়াল করে, যেমন আমরা যে কাপড় পরি, কাপড় তৈরি হয় সুতো থেকে, সুতো তৈরি হয় তুলা থেকে, তুলা হয় গাছ থেকে। একটু চিন্তা করেন, আল্লাহ যদি তুলা সৃষ্টি না করতো আমরা কাপড় পরতাম কেমনে? আদিম যুগের মানুষের মতো গাছের লতা পাতা পেঁচায় ঘুরতে হতো। তো এটাও হচ্ছে আল্লাহর শুকরিয়া আদায় করা, এটাই হচ্ছে আমাদের শক্তি সামর্থ্য না থাকা সত্ত্বেও আল্লাহ আমাদেরকে দান করছে, এই হচ্ছে কথা। আচ্ছা, তারপরে হচ্ছে বৃষ্টি হওয়ার সময় পড়বে আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিআ اللهم صيبا اللهم نافعا طيبا نافيا নাফিআ نافعا আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিআ। اللهم اللهم صيبا طيبا نافعا نافيا অর্থ, হে আল্লাহ এই বৃষ্টিকে কল্যাণকর, বরকতপূর্ণ এবং উপকারী বানিয়ে দিন। সব বৃষ্টি কিন্তু উপকারী না, তাই না?
বাংলাদেশের মধ্যে তো বন্যা হয়, বেশি বৃষ্টি হলে এলাকা ডুবে যায়। তো হচ্ছে এজন্য তো বৃষ্টির সময় দোয়া করতে হবে কি, যে এই বৃষ্টিটাকে আমাদের জন্য কল্যাণকর, বরকতপূর্ণ এবং উপকারী বানায় দেন। তারপরে কি বলতেছে, বৃষ্টি বেশি হলে পড়বে। বৃষ্টি বেশি হওয়া দ্বারা কি উদ্দেশ্য, এমন বৃষ্টি যে বৃষ্টি এখন আপনার দরকার নাই, ক্ষতি হচ্ছে। অনেক সময় বৃষ্টি ক্ষতির কারণে হয়। তো তা ধরেন হচ্ছে অনেক বৃষ্টি তো এরকম হয় তাই না, যে এক অঞ্চলে হচ্ছে আরেক অঞ্চলে হচ্ছে না, এরকম তো হয়। তো দেখা গেছে ধরেন এক অঞ্চলে দুর্ভিক্ষ চলতেছে, অনেক বৃষ্টি হয় না, আবার মনে করেন এক অঞ্চলে বন্যা হয়ে যাচ্ছে বৃষ্টির কারণে। এটা আল্লাহর ইচ্ছা, আল্লাহর কোনো হিকমত আছে। তো ওই সময় ধরেন আমাদের এলাকায় এত বৃষ্টি হচ্ছে, বৃষ্টি আর দরকার নাই, বৃষ্টির কারণে ধরেন ঘরের মধ্যে পানি উঠে গেছে, এত বৃষ্টি হচ্ছে। তো ওই সময় অথচ আপনি জানতেছেন যে আপনার নানির বাড়ি এলাকায় হচ্ছে বৃষ্টির কারণে ফসলও ঠিক মতো হচ্ছে না, বৃষ্টি নাই দেখে। তখন কি করতে হবে, এই দোয়াটা পড়তে হবে, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা। হে আল্লাহ, বৃষ্টি আমাদের আশেপাশে দেন, আমাদের উপর আর দিয়েন না। আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা। হে আল্লাহ, বৃষ্টি আমাদের আশেপাশে বর্ষণ করুন, আমাদের উপর আর দিয়েন না। এই হচ্ছে কথা। তো আমাদের হচ্ছে দোয়া কালাম শেষ, আলহামদুলিল্লাহ আমাদের টোটাল ক্লাসও শেষ। তারপরে বলেন আপু, কি অবস্থা, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আপু, আপনি কেমন আছেন? আমি ভালো আছি, মনে মনে একটু দুঃখ চলতেছে, ক্লাসটা শেষ হয়ে যাবে এজন্য। আসলে আপু জি খারাপ আপু, লাগছে অনেক। খারাপ লাগছে লাস্টের আমারও ক্লাসগুলো আজকে মজা সারাদিন। ছিল। নুরুন্নাহর আপুর কণ্ঠ শুনে না বুঝতেছি ওনার কণ্ঠটা আজকে অনেক মরা মরা। জি আপু, ওনার কণ্ঠ শুনে আপু তো আজকে ক্লাস শেষ, আর ক্লাস হবে না? আজকে 30 নম্বর ফাইনাল ক্লাস ছিল আপু। হ্যাঁ, তা তো জানি। এখন আর আর কি ক্লাস করতেই পারবো না? এখন হচ্ছে আপনার সাথে আমার কথা আছে, কথা হচ্ছে আপনাদের পরীক্ষা নিয়ে অনেক চিন্তা ফিকির করলাম, যেহেতু নির্বাচনের বিষয়টা ওদিন আমাকে মাথায় দিলেন। তো কথাবার্তা করার পরে এটাই ভাবলাম যে নির্বাচনের পরেই পরীক্ষা নেওয়া হোক। সেটা হচ্ছে শনিবারে, নুরুন্নাহর আপু প্রস্তাব করছেন ওই সময় শনিবারে পরীক্ষা হবে, এবং যেই টাইমে ক্লাস হয় ওই টাইমে পরীক্ষা হবে। পরীক্ষার ধরনটা হবে এরকম, আপনারা সবাই প্রথমে যেমন ক্লাসের টাইমে আমি জুমে লিংক দিই, এরকমই লিংক দিব। তারপর সবাই প্রথমে জয়েন হবেন, অন্তত সবার জয়েন হওয়ার জন্য আমরা 5-10 মিনিট অপেক্ষা করব। তারপরে আমি হচ্ছে লাইনে থাকা অবস্থাতে আপনাদেরকে এখানে একটা লিংক দিব, এবং তখনই হচ্ছে সবাই লিংকে জয়েন হবেন। লিংকে জয়েন হয়ে আপনাদেরকে একটা নির্দিষ্ট টাইম দেয়া হবে। ধরেন কথার কথা আমি অনুমান করে বলতেছি, ধরেন 20টা প্রশ্ন। তো 20টা প্রশ্নের জন্য আপনাদেরকে 15 থেকে 20 মিনিট টাইম দেওয়া হবে। যেহেতু এমসিকিউ, শুধু নির্ণয় করবেন তাই না, আপনাদের লেখালেখি কোনো ঝামেলা নেই। তো হচ্ছে অতটুকু টাইমের পরে কিন্তু আপনাদের কোয়েশ্চেন পেপার আউট হয়ে যাবে। যদি কেউ মানে হচ্ছে নির্ধারিত টাইমের মধ্যে কেউ না আসে বা দেরি করে আসে, এটা কিন্তু একটা টাইমের পরে শেষ হয়ে যাবে, তখন আর কেউ চাইলে পারবে না। তো হচ্ছে জয়েন হওয়ার পরে ওই যে 15-20 মিনিটের মধ্যে অ্যান্সার ফিল আপ করে হচ্ছে এটা সাবমিট করা লাগবে। সাবমিট করার পরে তখনই হচ্ছে আপনারা আপনাদের ফলাফলটা দেখবেন যে কে কততে কত পাইলেন। তো কমপক্ষে অর্ধেক তো পাওয়াই লাগবে, পরের ব্যাচে যাওয়ার জন্য কমপক্ষে অর্ধেক তো পাওয়াই লাগবে। যদি পরীক্ষা যদি হয় 40 মার্কসে, অন্তত 20 মার্কস তো পাওয়াই লাগবে, এরকম আর কি। তো হচ্ছে আপনাদের হাতে যথেষ্ট সময় আছে। আজকে হচ্ছে সোমবার, আগামী শনিবার হতে 5 দিন সময় আছে। এই কদিনের মধ্যে পিছনে পড়াগুলো দেখে নিলে ইনশাল্লাহ কেউ আটকাবেন না। একদম প্রথম থেকে সবকিছু ইনশাআল্লাহ। করবো আপু। প্রথম থেকে আলিফ বা তাছাড়া আলোচনায় তো কত দূর, মানে নিয়ম কানুন গুলো আর কি। হ্যাঁ, প্রত্যেকটা চ্যাপ্টারে চোখ বুলানো লাগবে, যেখানে ধরার মতো কি আছে, পড়ার মতো কি আছে, এরকম আর কি। যেমন মাছ, তারপরে ওই যে হ্যাঁ হ্যাঁ, কলকলা, অবশ্যই তারপরে অবশ্যই মিম অবশ্যই সাকিন, নুন সাকিন, এগুলো সবগুলো না? অবশ্যই। জি আচ্ছা, আচ্ছা আপু, এখন অনেক হচ্ছে সময় দেখা যায় আমাদের তো এখন ইলেকট্রিসিটি খুব আপ ডাউন করছে, কথার কথা। তা তো ওয়াইফাই দিয়ে এইটা করছি। ওই মুহূর্তে আমার মোবাইল ডাটা আনতে হয়তো আমার 1-1.5 মিনিট বা 2 মিনিট সময় হ্যাঁ, লাগবে। মোবাইলের সাথে কানেক্ট রাখতে হবে। ওই এখন বারবার কথা আমাদের হচ্ছে এখন কথা হচ্ছে আপু, ধরেন ধরেন হচ্ছে আমাদের আপনাদের টাইম 8টা বাজে ক্লাস শুরু হয়। তো আমি 8টা বাজে জয়েন হলাম, সবাইকে 10 মিনিট 15 মিনিট টাইম তো দিব, এটাই বললাম আর কি। আচ্ছা সবাইকে আচ্ছা জয়েন হতে হতে তো এটা সবাই আগে থেকে ক্লিয়ার করে রাখবো, অন্তত পরীক্ষার জন্য সবাই আগে থেকে ডাটা সংগ্রহ করে মুখে রাখবো। কিছু বলার হবে না তাই না আপু? শুধু টিক না না, মার্ক দিয়ে দিব। হ্যাঁ, মুখে কিছু বলতে হবে না, হাতে কিছু লিখতেও হবে না, জাস্ট আপনি অপশন ক্লিক কিন্তু করবেন। এই ধরেন যে মাদের হরফ একালিফ মাদ দেবো, চারের মধ্যে সেগুলো না বলে বুঝবো কিভাবে? টিক মার্ক কিভাবে দিব? ওগুলো তো বলে বা এরকম না। ওইটা আপনি নির্ণয় করতে হবে, আপনাকে বুঝে শুধু উত্তরটা বাছাই করতে হবে। ওভাবে দিয়ে দিবেন, 4টা অপশন থাকে, যে কোনো একটা হ্যাঁ আমরা হ্যাঁ টিক মার্ক দিয়ে দিব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে দিয়ে দেওয়া পেরেছি, হবে। আচ্ছা আপু, বুঝতে তো পেরেছি। আজকে একটা কাজ আছে। আজকে কাজ হচ্ছে আপনারা যারা আছেন বর্তমানে ক্লাসে, আপনারা হচ্ছে আমাকে সূরা ফাতিহা শোনাবেন। দেন হচ্ছে সবাই হচ্ছে ছোট্ট করে একটা মন্তব্য করবেন, এটা সংগ্রহ করা হবে। অ্যাডমিন আমাকে বলে দিছে যে হচ্ছে আজকে প্রত্যেকেই ভাবে প্রথমে হচ্ছে নিজের নামটা বলবেন, নিজের ঠিকানাটা বলবেন সংক্ষেপে, কি করছেন বর্তমানে এটাও বলবেন। তারপরে হচ্ছে সূরা ফাতিহা তার সরি, তারপরে ছোট্ট একটা মন্তব্য করবেন।
কোথায় কিছু একটা বললেন, তারপরে সূরা ফাতিহাটা শোনাবেন। আপনাদের মনে আছে হয়তো আমি প্রথম দিন সবার কাছ থেকে সূরা ফাতিহা শুনছিলাম এবং বলছিলাম দুইটাকে পরে কম্পেয়ার করা হবে ফার্স্ট টু লাস্ট। আচ্ছা তাহলে শুরু করি, কাকে দিয়ে শুরু করবো বলেন? আমি নাম বলি, হ্যাঁ? আবারও বলতেছি, শুরুতে হচ্ছে নিজের নাম, নিজের ঠিকানা, বর্তমান অবস্থা, কি করতেছি, আমি ছাত্রী বা আমি হচ্ছে গৃহিণী এরকম টাইপের, বা হচ্ছে পড়াশোনার অবস্থা, কতটুকু পড়াশোনা করছে, এরকম ছোট্ট একটা পরিচয় দিয়ে তারপরে এই যে আমাদের একটা দীর্ঘ কোর্স শেষ হলো 30টা ক্লাস, এখানে ছোট্ট একটা মন্তব্য, ভালো মন্দ যেটাই হোক, আপনার যেটা মনে হয় এতদিন ক্লাস করে এখনো পরামর্শ, এরকম ছোট্ট একটা মন্তব্য, দেন হচ্ছে সূরা ফাতিহা। বলেন কে নিজের থেকে আগে শুরু করবেন, বলেন। আপু বলি আমি। এই মাশাআল্লাহ মাশাআল্লাহ, জি আপু বিসমিল্লাহ। আমি নূর নাহার বেগম আপু। আমি গৃহিণী, আমার দুইটা ছেলে। আমি ঢাকা গোপীবাগে থাকি। আর পড়ার অবস্থা তো আপনি জানেনই, অনেক কিছু প্রবলেম ছিল তাজবিদের। তো আলহামদুলিল্লাহ আপু, আপনার কাছে পড়ে আমি অনেক অনেক মানে অনেক আপডেট করেছি আলহামদুলিল্লাহ। এবং যখন আমি যে জিনিসটা মানে যে বুঝতে পারি যে এই জিনিসটা আমার ভুল হয়েছে এবং আপুর কাছে এসে আমি এটা ঠিক করে পড়তে পারতেছি, তখনই আপনার জন্য আমি দোয়া করি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। জি আপু। আচ্ছা তো আপু। বলি এখন, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খাইর। জি তারপরে। আপু আমি আফরোজা ইসলাম, আমি গৃহিণী, 2 সন্তানের মা। আমি এখানে এই কোর্সে আসার পরে আমি যেটা অনুধাবন করেছি, আমি আমার থেকে যেটা বলতে চাই, আমি হয়তো 90% আমি হয়তো ভুল পড়ে যেতাম। আলহামদুলিল্লাহ আপনার এখানে আসার পরে, আপনার পড়ানোটার পর, আমি এর আগেও কিছুটা পড়েছি, সেখান থেকেও আলহামদুলিল্লাহ জেনেছি। আবার আপনার এখানে জয়েন করার পর থেকে আলহামদুলিল্লাহ আমি যেখানে যেখানে ভুল ছিল সেগুলো আমি শুধরাবার চেষ্টা করছি। বাকিটা আল্লাহ পাক, আমি জানি না আল্লাহ পাক কত দূর কি করবে। আমি চেষ্টা করে যাচ্ছি এবং চেষ্টা করব ইনশাআল্লাহ। অনেক অনেক ধন্যবাদ আপু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। মাশাআল্লাহ আপু, জাযাকাল্লাহ খাইর। জি তারপরে। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া আমি রাহমাতুল্লাহ। আমি সাইয়েদা নিশাত তাসনিম, ফরিদপুর থেকে বলছি। আমি একজন টিচার, পড়াশোনা করেছি কম্পিউটার সায়েন্সে। আর আমার একটা ছোট বাচ্চা আছে। আহ, আমিও আসলে অ্যাকচুয়ালি কোর্সটাতে ভর্তি হয়েছিলাম যেন কোরআনটা শুদ্ধভাবে পড়া শিখতে পারি, কারণ আমার তো একটা বেবি আছে। আমি চাই যে ওর কোরআন শেখাটা যেন ওর মায়ের কাছ থেকে শুরু হয় এবং ও যেন বোঝে যে না, আমার মাও চেষ্টা করেছে শেখার জন্য, শুদ্ধ করে পড়ার জন্য, এটাই। আর আপনার এখানে পড়ার আগে আমি আরো একটা কোর্স করেছি। মূলত আমি আসলে এরকমই একটা চিন্তা রেখেছি যে আমি করতেই থাকবো, মানে পড়ার মধ্যেই থাকবো। তো সেখানেও কিছু শিখেছিলাম আলহামদুলিল্লাহ। তবে এখানে মদের যে প্রকারভেদ আপনি এত সুন্দরভাবে পড়িয়েছেন, এটা আমি ওখানে পাই নাই। তো এই আর কি। ধন্যবাদ আপু। আচ্ছা তাহলে সূরা ফাতিহাটা শুনি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين.
মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খাইর। জি, তারপরে? আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। সুমাইয়া সুলতানা। আপু একটু আমার এখানে একটু নেটের প্রবলেম হয়, গ্রামের মানে বাড়িতে গেছি তো ওর জন্য বারবার কেটে যায়। আচ্ছা আমি আপু। হচ্ছে হাউস ওয়াইফ। আমি পড়াশোনা করছি বিবিএ ম্যানেজমেন্টের উপরে। আর পড়ার ব্যাপারে বলবো আপু, আমি প্রথমত মানে এই রুলস মানে নিয়মগুলো আমি আমার শাশুড়ির কাছ থেকে শিখছি, কিন্তু আপনার কাছ থেকে আমি আরো বিস্তারিত ভাবে আরো মানে সুন্দরভাবে মানে শিখতে পারছি এবং চেষ্টাও করতেছি, বিশেষ করে নামাজের বিষয়ে আরো বেশি মনোযোগ হইতে পারছি। এটাই হচ্ছে মাশাআল্লাহ, সবচাইতে আলহামদুলিল্লাহ। বড় পাওনা মানে এখন পর্যন্ত। আর মূলত আমার মেয়েকে যেন আমি পড়াইতে পারি, এটাই হয়েছে আমার প্রধান লক্ষ্য। এই জন্য আমি আপনার ক্লাসে মানে আমি জয়েন করছি মূলত এই কোর্সে। যাক, মাশাআল্লাহ আপু। আপনাকে অনেক ধন্যবাদ। মানে আপু আপনি অনেক কষ্ট করেন মানে আমাদের জন্য। মানে এটা খেয়াল করছি যে আপনি আমরা আমরা যতক্ষণ একটা বিষয়ে কখনো বাজি, যতক্ষণ পর্যন্ত ওটা বিষয়ে সলভ না করতে পারি আপনি ততক্ষণ ট্রাই করতে থাকেন, মানে এটা আমি খুবই খেয়াল করছি। তো এর জন্য আরো অসংখ্য ধন্যবাদ, মানে একদম আপনাকেও হাতে ধন্যবাদ আপু। ধরাই শিখে। আপনার কথাটা বলার কারণে আমি এই বিষয়ে আরো চেষ্টা করব। হ্যাঁ। ধন্যবাদ। আচ্ছা আপু, তাহলে শুরু করি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. আচ্ছা আপু, ধন্যবাদ। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খাইর। জি, তারপরে? আসসালামু আলাইকুম। আমি ওয়ালাইকুম সালাম। সুমাইয়া, ঢাকা উত্তরা থেকে, বর্তমানে স্টুডেন্ট, ইউনিভার্সিটি ফার্স্ট ইয়ার, বিবিএ নিয়ে। তো আমি প্রায় 2 মাস ধরে তাজউদের একটা কোর্স খোঁজ করছিলাম, মানে কোনো মতে কি করে আরো ঠিক করা যায় আমার তাজউদ। মোটামুটি ছিল। এখন আপুর এই কোর্স করার পরে এত কম টাইমের মধ্যে যে এত দূরে যেতে পারবে এটা কল্পনাও করিনি। আর আমরা না হওয়া পর্যন্ত যে আপুর এত পেশেন্স, এটার জন্য অনেক অনেক জাজাকিল্লাহ। আপুর সাপোর্ট না থাকলে আসলে আমরা এত দূর করতেও পারতাম না। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপু। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহর জন্য। আপনারাও সঙ্গ দিছেন, আল্লাহ আমাকেও চেষ্টা করার তৌফিক দিছে। ধন্যবাদ আপু। আলহামদুলিল্লাহ। আচ্ছা আপু, তাহলে শুরু করেন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. মাশাআল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খাইর। জি, তারপরে? আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। আপু আমি আফিয়া ফারজানা সৃষ্টি বলছিলাম। জি আপু। আপু শুনতে পাচ্ছেন? জি আপু, জি আপু, শুনতে নেটওয়ার্কের পাচ্ছি। প্রবলেম। আমি মূলত এই কোর্সে ভর্তি হয়েছিলাম, আমার অনেক ইচ্ছা হাফেজা হব। আল্লাহ চাইলে ইনশাল্লাহ একদিন হব। এই ইনশাআল্লাহ। কারণে আর কি কোরআনটা সহিষ্ণুত ভাবে আর কি শিখার জন্য আপনার কাছে আর কি এই কোর্সটা করেছি। আলহামদুলিল্লাহ অনেক মানে অনেক দূর আগাতে পেরে ইনশাল্লাহ সামনে আপনার সাথে আরো থাকবো ইনশাল্লাহ। ইনশাআল্লাহ আপু, ধন্যবাদ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. صدق الله العلي العظيم. মাশাআল্লাহ, মাশাআল্লাহ, চমৎকার একটা সুর দিয়েছেন আপু। চমৎকার হয়েছে, মাশাআল্লাহ। জি, তারপরে? আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। জি আপু। আপু লিনা বলছিলাম, ভালো জি আছেন? আপু।
আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ আপু। আমি তো একজন গৃহিণী। আমার 3 ছেলে। বড় ছেলে ভার্সিটিতে পড়ে, মেজোটা ক্লাস 8 এ পড়ে আর ছোটটা ক্লাস 5 এ পড়ে। আমি মূলত আসলে আপু কোরআন শরীফ পড়তে পারতামই না, মানে ভুলে গেছিলাম। এর আগে আপনার এখানে আসার আমার একটা ভাবে, একটা পরিচিত একটা ভাবি ছিল, সে আমাদেরকে পড়িয়েছে, তার কাছে মোটামুটি আমি শিখেছি। এরপরে আপনার এখানে আরো ভালোভাবে এ করার জন্য শিখলাম। আলহামদুলিল্লাহ যতটুকু পেরেছি চেষ্টা করবো আর একটু ভালো করে, আপনার এই নাজেরাতে গেলে বুঝতে পারবো বাকিটা ইনশাল্লাহ। হ্যালো আপু, শুনতে পাচ্ছেন? জি আপু, এখন শুনতে পাচ্ছি। আমার একটু সমস্যা হচ্ছে তো নেটওয়ার্কে। শোনা যাচ্ছে আপু? জি আপু, শুনতে পাচ্ছি। জি। হ্যাঁ, বলবো পড়া বলবো। জি আপু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. মাশাআল্লাহ, জাযাকাল্লাহ আপু। জি, তারপরে? আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। আপু আমি জাহানারা আক্তার। জি আপু। জি আপু, আমি একজন মানে শিক্ষিকা। আমি প্রাইমারিতে জব করি। আমার 2জন মেয়ে, বড় মেয়েটা ক্লাস 5 এ পড়ে আর ছোট মেয়েটা ক্লাস 1 এ পড়ে। আর আমি তার আগে কোথাও কোরআন শিখি নাই। মানে আপনার কাছে শিখতেছি, আর আপনার প্রশংসা আমি যতটুকু পারতেছি বলতেছি। মানে এমন না যে আপনাকে আমি মিথ্যা কথা বলতেছি না। আপনার মানে পড়ার ধরন, আপনার কথা বলা, আপনার এই নিরলস প্রচেষ্টা, মানে এটা আপনার কাছ থেকে শুধু পড়া শিখি না, অনেক কিছু শিখছি। আপনার ভিতরে ফাঁকি দেওয়ার কোনো মন মানসিকতা নাই। কিভাবে মানে এই পড়াগুলো আদায় করবেন, কিভাবে আপনার যতটুকু আছে সর্বোচ্চ চেষ্টা দিয়ে আপনার ভিতরটা আপনি দেন, মানে এটা আমার খুবই ভালো লাগছে আপনার এই জিনিসটা। অসংখ্য ধন্যবাদ আপু। জি ধন্যবাদ জি। আপু। আর জাযাকাল্লাহু খাইরান আপু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আমিন আমিন ওয়া ইয়াকুম, আপনাকে আপু। আচ্ছা আপু, জি সূরা আচ্ছা। ফাতিহা। জি আপু। أعوذ أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. মাশাআল্লাহ, জাযাকাল্লাহ আপু। জি, তারপরে? আসসালামু আসসালামু আলাইকুম আলাইকুম। আপু। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। আপু আমি নাবিলা বিনতি ইউসুফ। জি আপু। আমি একজন স্টুডেন্ট প্লাস একজন হাউস ওয়াইফ। তো আমি কোরআন পড়তে পারতাম আলহামদুলিল্লাহ, তবে কোরআনটা শুদ্ধ হতো না। তো অনলাইনে ফেসবুকে অনেক খোঁজাখুঁজির পরে আপনাদের এই কোর্সটা দেখলাম। দেখলাম হয়তো ইনশাল্লাহ এখান থেকে কিছু শিখতে পারবো আপনার কাছ থেকে। তারপর এখানে জয়েন হলাম। জয়েন হওয়ার পর আলহামদুলিল্লাহ অনেক কিছু শিখছি। কোরআন তো অনেক ভুল ছিল, এগুলো ধরতে পারছি, আবার শিখতেও পারছি আলহামদুলিল্লাহ। আপনার কাছ থেকে অনেক কিছু শিখলাম। তারপর হচ্ছে আপনার একটা জিনিস আমার বেশি ভালো লাগতো, সবকিছু আলহামদুলিল্লাহ আপনি সুন্দর করে পড়াইছেন। সবচেয়ে বেশি ভালো লাগতো ওই যে আমরা মাঝে মাঝে যদি কেউ ক্লাস মিস করতো, তো পরের দিন যখন আপনাকে জিজ্ঞেস করতাম যে আপু এটা সমস্যা হয়েছে, আপনি এমন ভাবে বুঝাই দিতেন যাতে আর কোনো ওইখানে প্রশ্ন থাকারই আমাদের কোনো সুযোগ থাকতো না। তো এমন ভাবে মাশাল্লাহ আপনি আমাদেরকে বুঝিয়ে দিতেন। আর আপনার অনেক ধৈর্য মাশাল্লাহ। তারপরে শুধু কোরআন ক্লাস না, অনেক 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 টিপস দিয়েছেন আপনি আমাদেরকে অনেক কিছুতে। আমাদের দৈনন্দিন জীবনে অনেক কিছু শিক্ষা দিয়েছেন। জাজাকাল্লাহ আপু। হয়তোবা আপনাকে সামনে নাজেরা জাযাকাল্লাহ ক্লাস আপু। হবে ইনশাল্লাহ, আপনার কাছ থেকে আরো অনেক কিছু শেখার আশা করতেছি ইনশাল্লাহ আপু। ইনশাল্লাহ আপু, আমরা একে অপরের কাছ থেকে অনেক কিছু শিখবো ইনশাল্লাহ। আপনাদের কাছেও বিভিন্ন ইনশাল্লাহ আপু। কথাবার্তা বললে আমি অনেক কিছু বুঝতে পারছি, আপনাদের সবার কাছ থেকেই কম বেশি আলহামদুলিল্লাহ। আচ্ছা। আচ্ছা আপু, পড়াটা বলি। জি আপু। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين.
اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। মাশাআল্লাহ আপু, জাযাকাল্লাহ খাইর। জি, তারপরে আর অল্প কজন বাকি আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। আপু আমি মুর্শিদা, আমার জি আপু। বাসা ময়মনসিং। তো আমার একটা ছোট মেয়ে আছে, 3 বছর বয়স। তো আমি আগে থেকে ছোটবেলা যখন আর কি 3-তে পড়ি তখন আর কি আমি আমপারা পর্যন্ত পড়ছি, কোরআন শরীফটা নিতে পারি নাই, বাংলা পড়ার জন্য একটু চাপ পড়ে গেছিল। তো এখন তো পড়ালেখা শেষ, অনেক বছর হয়ে গেছে। হঠাৎ আমার এখন মনে হইলো যে আমার কোরআন শরীফটা তো ভালোভাবে আমার পড়া হয়নি, আমি নিচে নিচে নিজেই কোরআন শরীফ পড়ি। এখন শুদ্ধ হয় কিনা সেটাও আমি জানি না। তো হঠাৎ পরে এরকম মনে হইলে আমি ভাবলাম যে কোথায় শিখা যায়, কয়েকটা মাদ্রাসায় আমি ফোন দিলাম। আবার আমার মনে হইলো যে না, আমি কোরআন শরীফটা মুখস্থ করি। আমার ছোট ভাইকে আমি আবার পড়ালেখা, ও হাফেজ হয়েছে, আমি সম্পূর্ণ পড়ালেখার খরচ আর কি সবকিছু আমি আমি মাশাআল্লাহ নিজের মাশাআল্লাহ। ইচ্ছায় ওরা আর কি মাদ্রাসায় দিছি, দিয়া সেরা ওরা হাফেজ হয়েছে। এখন আমার হঠাৎ এত বছর পরে মনে হলো যে আমি আমার ভাইকে হাফেজ বানাইলাম, তাহলে আমি কেন পড়লাম না? আমিও তো পড়তে পারতাম। এখন আমি ফোন দিলাম কয়েকটা মাদ্রাসায়, এখন আমাকে ভর্তি নেয় নাই, বলে বিবাহিত যারা তাদেরকে ভর্তি নেই না। এখন আমার খুবই মনে মনে কষ্ট, কান্নাকাটি অবস্থা যায়। এখন আমি কি করব, কোথায় পড়বো, আমি কোনো অপশন পাইতেছি না। তারপর হঠাৎ মনে হলো যে আমি আবার ফ্রিল্যান্সিং এর কাজ শিখছিলাম ইউটিউবে, মোবাইলে। পরে মনে হলো যে মোবাইলে চেক করে দেখি তো কোথাও পাওয়া যায় কিনা কোনো অপশন। তারপরে কাটতে কাটতে আপনাকে পাইছি আর কি। পাওয়ার পরে ভর্তির ডেট শেষ হয়ে গেছে, আমাকে তো নিতেই চাইতেছিল মনে না। আছে, আমার মনে আছে, তারপরে আমি অন্য তোমার 25 নাম্বার ছাত্রী, আমার মনে আছে। জি জি জি, পরে লাস্টে নামাজে তাহাজ্জুদ আমি অনেক আল্লাহর কাছে কান্নাকাটি করছি যে আমার এখন বিয়ে হয়ে গেছে, এখন আমি করবো কি, এখন আমি কোথায় শিখবো? আপনি একটা কিছু ব্যবস্থা করেন, ওনাকে বলেন যে আমি যাতে ভর্তি হইতে পারি। আমার এখনো চোখ দিয়ে পানি এসে পড়ছে যে আপনি যাতে নেন। আপনার নাম ধরে আমি বলছি আল্লাহর কাছে যে আল্লাহ আপনি ওনার মনে এরকম করেন যেটা আমাকে ভর্তি নেয়। তারপর লাস্টে আপনার আমাকে ভর্তি আপনার নিয়েছে, আমি কথাটা খুবই হচ্ছে খুশি। আপনাকে নাও করছিল, পরে আমার অ্যাডমিন আমাকে অনেকবার বলছে, পরে আমি বলছি যে না, ওনাকে দিয়ে নাও, থাক, অসুবিধা নেই। মনে আছে আমার। আপনার জি তাহাজ্জুদ আপু, আল্লাহ এই কবুল করছে, আমার মনের মধ্যে আল্লাহ প্রভাব দিছে আপনার দোয়ার বরকতে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর এখন আমি যার সাথে দেখা হয় তাকেই বলি যে আমি এত খুশি যে আমি সবার সাথে বলি যে আমি এমন ভালো পাইছি পড়া, এমন হুজুর পাইছি, আপুরে পাইছি যে এমন আমার মনের কোনো ত্রুটি নাই, যে আমার পড়াটা কি ভুল হইতেছে কিনা। আমি খুবই সন্তুষ্ট। আর আপনার যে চেষ্টা শিখানোর আমাদেরকে, যেভাবে শিখাইছেন, আমার কোনো ত্রুটি নাই, আপনার পড়ায় কোনো ত্রুটি নাই। আমি এতটাই সন্তুষ্ট। এখন আমি সবার সাথে বলি, যার সাথে দেখা হয় সবার সাথে বলি যে আমি খুবই খুশি, খুবই সন্তুষ্ট যে আল্লাহ আমাকে এমন জায়গায় নিয়ে দিছে যে আমি পড়াটা পড়ে আমার সন্তুষ্ট। এখন আমার ইচ্ছা আছে, আলহামদুলিল্লাহ। আমি জানি না কতদূর আপনার সাথে যাইতে পারবো, কারণ আমি পরীক্ষায় পারি কিনা। লাস্ট আমার কয়েকটা ক্লাস ভালোভাবে পড়া হয় না, কারণ আমি অসুস্থ, এই জন্য। এখন আমি আবার চেষ্টা করবো ক্লাসগুলো ভালোভাবে দেখে নিতে। তো আপনি যদি পরীক্ষা তো দিবই, তারপরে আমি চেষ্টা করবো আবারও হয়তো আল্লাহর কাছেই বলবো যাতে আপনার কাছে আবার ইনশাআল্লাহ। নিয়ে যায়। ইনশাআল্লাহ আপনার দোয়ার পাওয়ার আছে, আমি মাশাআল্লাহ। আপু এখন সবকিছুই মানুষের চেয়ে আল্লাহর কাছে আমি বেশি বিশ্বাস করি। আমি যদি মার্কেটেও যাই তো তাহলেও আমি আল্লাহরে বলি যে আল্লাহ আপনি আমার এই ড্রেসটা আপনি পছন্দ করে দিবেন। তো এমনই দেখছেন, সবটাই এখানে কিন্তু আল্লাহর কাছে ছাড়ি। সবার জন্য ওনার কথা একটা শিক্ষণীয় বিষয় আছে। চিন্তা করা যায়, উনি হচ্ছে মার্কেটে গেলে কোনো কিছু যে পছন্দ করবে, উনি আল্লাহর কাছে বলে যে আল্লাহ আপনি আমার এটা পছন্দ করাই দেন। ভাবা যায়, হ্যাঁ আজকের আপু, জমানে আমি এমন দোয়া জীবনে শুনি নাই। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওকে, আমি গতকালকে যে মার্কেটে গেছি, তারপরে আমি বলতেছি যে সন্ধ্যার পরে রাত্রে বেলা তো ড্রেসের কালার দিনে একরকম লাগে, রাত্রে লাগে। পরে বললাম আল্লাহ আপনি পছন্দ করে দিবেন, এটাই আমার ভরসা যে আপনি দুইটা ড্রেস পছন্দ করেন। পরে আমার এই দুইটা ড্রেস যে এত তাড়াতাড়ি পছন্দ, বাসায় এসে আমার কোনো সংকোচ নাই যে পছন্দ হয়েছে না, খুবই পছন্দ হয়েছে। এমন আর কি মাশাআল্লাহ আল্লাহর কাছে আমি একটু ভরসা করি। এখন মাশাআল্লাহ দেখা যাক মাশাআল্লাহ। সামনে কি হয়, আমি যে যদি আমি ছোট্ট পারি কিনা। করে আমার বলি, তো আমি যদি ছোট্ট করে বলি, মুর্শিদাপুর এই বিষয়টারই আমাদেরকে বলা হয় ইস্তেখারা। ইস্তেখারা বলতে আমরা শুধু নামাজ পড়াটাই বুঝি। ইস্তেখারা মানেই হচ্ছে কল্যাণ চাওয়া। আপনি যে কোনো একটা সিদ্ধান্ত, ছোট হোক বড় হোক, চট করে যদি মনটা আল্লাহর কাছে নেন, আল্লাহর কাছে মনে মনে খালি একটু বলেন যে আল্লাহ আমাকে দিশা দাও, এটাই হচ্ছে ইস্তেখারা। আল্লাহ অনেক পছন্দ করে এই আমলটা। মাশাআল্লাহ আপু, আপনাকে কি বলবো। জি আপু, আপনি আমার জন্য সবাই দোয়া করবেন, এগুলো যারা আছে এমন যাতে থাকতে পারি, এমন দেখা যাবে আমি এত খুশি এখন আল্লাহর প্রতি, জানি না। আমি আল্লাহর কাছে বলি যে আল্লাহ আপনি আমাকে আখিরাতেও এইটুকুই ভালোবাসেন, যে আমি যদি কিছু মনে মনে যদি শুধু ভাবি যে আমি যদি আজকে এটা পাইতাম বা কি এটা আমার দরকার, দেখা যায় এটা আমার সহজেই মিল্লা যায়। আমি খুবই এই জন্য সন্তুষ্ট মাশাআল্লাহ আর কি। মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। আচ্ছা আপু, সূরা আচ্ছা ফাতিহাটা। আচ্ছা, পরে পরে শুনি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির
বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين মাশাআল্লাহ আপু, জাযাকিল্লাহ খাইর। আর 2-3 জন আপু বাকি আছেন, কে বলবেন আগে বলেন। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। জি আপু। আপু আমি নিশাত তামান্না। জি আপু। আমি একজন স্টুডেন্ট। জি আপু। আমি কোরআন মানে আমি আরবি একটু একটু পড়তে পারতাম, দেন আপনার কোর্সে ভর্তি হলাম। আমি অনেক কিছু শিখতে পারছি, কিছু ক্লাস গ্যাপ দিছি, সেগুলো দেখছি, আহ, সেই গ্যাপ গুলো পূরণ করার চেষ্টা করছি। আলহামদুলিল্লাহ অনেক ভালো মানে কামব্যাক পাইছি, অনেক ভালো একটা ফলাফল পাইছি। এখন পরীক্ষাটা দিলে বুঝতে পারবো যে আরো কত ভালো করতে পারছি। আর অনেক উচ্চারণের সমস্যা ছিল, সেগুলো ঠিক করছি। দেন তাসবিতে ছিল, আহ মাখরাজে ছিল অনেক উচ্চারণে, সেগুলো সবকিছু ঠিক করতে পারছি। আলহামদুলিল্লাহ আপু। মাশাআল্লাহ। আচ্ছা আপু, ঠিক আছে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি এতটা যে এফোর্ট দিছেন আমাদের মানে মনে করেন যে একেবারে যেগুলো হয় না, যেগুলো বুঝতে পারছেন, আপনি এত বার করে বলছেন যে ওগুলো হয়ে গেছে। আলহামদুলিল্লাহ আপু, আলহামদুলিল্লাহ। আচ্ছা আপু, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে আপু, সূরা ফাতিহাটা একটু শুনি। أعوذ أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين মাশাআল্লাহ, জাযাকিল্লাহ খাইর। জি আপু, হাফসা আপু আর শারমিন আপু বাকি আছেন। জি, কে বলবেন? আসসালামু আলাইকুম আপু। আসসালামু আলাইকুম। 2 জন একসাথে হয়ে গেছে আপু, যে কোনো একজন। আপু আমি বলি। জি আপু, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি শারমিন, ছাত্রী এবং হাউসওয়াইফ। তো আমি কোরআন শরীফ পড়তে পারতাম, তবে আমার ভুল হইতো। তো ওই শুদ্ধ করার জন্য মূলত আপনার এই কোর্সে ভর্তি হওয়া। আপু পড়া বলি। জি আপু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ও ইয়াকা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, এখান থেকে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। মাশাআল্লাহ আপু, জাযাকিল্লাহ খাইর। জি হাফসা আপু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। তো আমি হাফসা। জি আমি আপু। বর্তমানে গৃহিণী আর হেস শেষ করছিলাম। আমার পড়ায় টুকটাক ভুল ছিল, তাজবিদের সমস্যা ছিল, কিন্তু আলহামদুলিল্লাহ অনেক কিছুই শিখতে পারছি। মাশাআল্লাহ আপু। ঠিক আছে আপু, ধন্যবাদ। তাহলে সূরা ফাতিহাটা বলেন আপু। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين মাশাআল্লাহ, জাযাকিল্লাহ। আপনাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ পুরাটা সময় একসাথে থাকার জন্য, পাশে থাকার জন্য। তারপরে হচ্ছে আল্লাহ আপনাদের সবাইকে কবুল করুক, সবার প্রচেষ্টা আল্লাহ কবুল করুক। আল্লাহ তাআলা মানুষের চেষ্টাই দেখে, পূর্ণতা দান হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে। তো হচ্ছে আল্লাহ আমাদের এই যাত্রাটাকে কবুল করুক, এর মধ্যে ত্রুটি বিচ্যুতি আল্লাহ সবটাই ক্ষমা করুক।
তারপরে হচ্ছে যদি কেউ আমার কোনো কথায় কষ্ট পেয়ে থাকেন কখনো, তাহলে আমি আন্তরিকভাবে ক্ষমা চাচ্ছি। আর হচ্ছে চেষ্টা করছি যতটুকু আপনাদের হক আদায় করার, বাদ বাকি যতটুকু পারি নাই তার জন্য হচ্ছে আপনাদের কাছে প্রথমে, তারপরে হচ্ছে আল্লাহর কাছেও ক্ষমা চাচ্ছি। দেন হচ্ছে আপনাদের কোর্স করে আমিও আপু শিখতে, অনেক বেশি দিয়েছেন আপনি, এটা কি বললেন? আলহামদুলিল্লাহ, মানে হচ্ছে আমরা তো সবাই অনেক খুশি। আলহামদুলিল্লাহ। আমার প্রথম ব্যাচে, না না, অনেক দিয়ে অনেক অনেক আপু। আমার প্রথম ব্যাচের আপুদের সাথে হচ্ছে ওনাদের মাধ্যমে আমি প্রথমত শিখছি। ওনারা হচ্ছে আমার প্রথম যাত্রা ছিল। আলহামদুলিল্লাহ খুব সুন্দর একটা যাত্রা তাদের সঙ্গে আমি পার করছি। এবং আপনারা যদি জানেন, আপনাদের তো বলাই হয়েছিল 30টা ক্লাস হবে, টোটাল 30টাতে আমি অফ করতে পারছি। কিন্তু ওই আপুদের হচ্ছে আমার 25টা ক্লাসের কথা ছিল, কিন্তু ওনাদেরও আগ্রহ ছিল, আমারও ভালো লাগতো। তো ক্লাসগুলো আমি খুব ধীরে করাতাম এবং তাড়াহুড়া করে করাতাম না, মানে একদম হচ্ছে ইচ্ছা করে আমি লং টাইম নিছি। তো 25টা জায়গায় 40টা ক্লাস করাছিলাম ওনাদেরকে। তো পুরাটাই হচ্ছে ওই কোর্সের সিলেবাস অনুযায়ী পড়াইতাম না, নিজের মতো করে পড়াইতাম, ওনারাও ওনাদের মতো করে শিখতো আলহামদুলিল্লাহ। তো প্রথমত হচ্ছে ওনাদের ব্যাচটা সম্পূর্ণ করার পরে আমি অনেক কিছু নিজেও শিখছি আলহামদুলিল্লাহ। তারপরে তার চেয়ে কিছুটা অ্যাপ্রুভ হয়েছে আপনাদের কোর্সে, এখান থেকে অনেক কিছু শিখছি। আস্তে আস্তে আমার যাত্রাটাও আস্তে আস্তে পরিষ্কার হচ্ছে, অনেক কিছু শিখা হচ্ছে, অভিজ্ঞতা হচ্ছে, অনেক আপুদের সাথে মেশা হচ্ছে, কথা হচ্ছে, আমার জ্ঞানের ভান্ডারও একটু একটু জমা হচ্ছে অনেক কিছু। তো আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা খুব সুন্দর একটা মুহূর্ত শেষ করালেন আপু আল্লাহর আমার অশেষ। এক আপু আমার একটা জানার ছিল। জি আপু। আচ্ছা, এই যে সুদানি সুদানি যারা, ওনারা যে স্টাইলে হচ্ছে কোরআন তেলাওয়াত করেন, কোরআন শরীফ তেলাওয়াত করেন, ওইটা কি ঠিক হয়? মানে ওটা তো ঠিক হয় আলহামদুলিল্লাহ। তা আমরা যেরকম জানি যে যেভাবে যে টেনে টেনে এক আলিফ মাদ দুই আলিফ মাদ এরকম, বা ওনাদের সুরটা অন্য রকম হয়। আমরা যেটা মানে আমি মাঝে মধ্যেই ই মানে কাবা শরীফের যে ইমাম ওনার এগুলা তেলাওয়াত গুলা শুনি, ওইটা থেকে একটু আলাদা হয়ে যায়। ওটা কি আপু ঠিক হয়? আপু মানে কোরআনে হুম হুম। কারিমের মোট তিলাওয়াত হচ্ছে 10টা। 10টা কেরাত কোরআনের দেখুন, মানে কোরআনটা তো আরবি ভাষায় নাজিল হয়েছে। তো আরব বলতে তো তখন শুধুমাত্র সৌদি আরব বুঝাইতো না, আরব বলতে বিরাট একটা জাজিরাতুল আরব বুঝাইতো। এর মধ্যে অনেক কিছু আছে, ফালাস্তিন, তারপরে হচ্ছে ইয়ামান, ওমান, বিরাট একটা জগৎ হচ্ছে আরব, তাই না? তো হচ্ছে তখন দেখা গেছে যে আরবের মধ্যেই ভাষাগত বিভিন্ন জায়গায় বিভিন্ন পার্থক্য ছিল। তো দেখা গেছে কোরআন তো একটা আরবি ভাষায় নাজিল হয়েছে, তো এক এক জায়গায় এটা এক এক ভাবে তিলাওয়াত করা হতো। ভাষা ঠিক, অর্থ ঠিক, সবই ঠিক, তবে তিলাওয়াতের একটা ভিন্নতা, আঞ্চলিকতার একটা ভিন্নতা ছিল। যেমন আমরা বাংলা ভাষায় এক এক অঞ্চলে এক এক ভাবে এক একটা জিনিস বলে, তাই না? তো আরবদের মধ্যে অবশ্যই আঞ্চলিক ভাষাগত একটা ভিন্নতা ছিল। তো এটা হচ্ছে কোরআন পড়তে গেলে পরবর্তীতে কোরআনের যে কিরাত, এই কিরাতের ধরনের মধ্যে 10টা ভাগ হয়ে গেছে। এটার মধ্যেও কেউ বেশ কম বলে, তো পুরো বিশ্বের মধ্যে 10টা কেরাত প্রচলিত। আমরা যেটা করি এটাও হচ্ছে সুপ্রসিদ্ধ একটা কেরাত। এটাকে বলা হয় রিওয়ায়াতে হাফস বলা হয়, মানে হাফস ওনার রিওয়ায়াত হচ্ছে আমরা তিলাওয়াত করি। এমনই ভাবে আরো বাকি আরো 9টা কেরাত আছে প্রসিদ্ধ, বিভিন্ন বিশ্বের বিভিন্ন জায়গায় বিভিন্নটা অনুসরণ করে। যেমন আমরা যখন বিভিন্ন জায়গায় কম্পিটিশন দিতে যাই, তো হচ্ছে আমাকে প্রথমে জিজ্ঞেস করে যে তুমি কোন কেরাত অনুযায়ী পড়বা, তো ওইভাবে হচ্ছে তারা আমাকে পড়াটা ধরে। তো এই হচ্ছে আপু, এটা কোনো ব্যাপার না, ওটা হচ্ছে ওনারা ওনাদের কিরাত মতো পড়ে, তবে কোরআন ঠিক আছে, মানে ওটা ভুল হচ্ছে না, ওটা একটা কিরাত। আর আচ্ছা আপু, তাহলে আপনি পরবর্তীতে একটু এই 10টা কিরাত যেটা, সেটা একটু আলোচনা করেন যদি ইনশাল্লাহ। যেমন, আমি আশা হ্যাঁ রাখি হ্যাঁ, যে আমি হয়তো নেক্সট ক্লাসে জয়েন করতে পারবো। জানি না পরীক্ষা কতদূর কি করতে পারবো, আমার তো অনেক ভুল হয়। আপনি সেগুলো শুধরে দেওয়ার চেষ্টা করেছেন আলহামদুলিল্লাহ। আমি জানি না কি করতে পারবো ইনশাল্লাহ সব ভবিষ্যতে। ভালো করতে পারবে ইনশাল্লাহ। তো হচ্ছে, তো আমাদের যে এশিয়া মহাদেশ বলতে গেলে, আর বিশেষ করে ভারত, তো এইখানে হচ্ছে আপনার যে কিরাতটা প্রসিদ্ধ, এটা হচ্ছে আমরা সবাই গড়পত্তনে ফলো করি এবং এটাই আমাদেরকে শেখানো হয়। বাংলাদেশে আপনি অন্য কোনো কিরাতের কোনো কিছু পাবেন না, এবং শুনিও নাই। আমি তো শুনছি হচ্ছে বাংলাদেশ থেকে বের হওয়ার পরে এত কিছু জানছি শুনছি। ওখানে শুধু আপনি এক কিরাত পাবেন এবং ওটাই হচ্ছে প্রসিদ্ধ, ভারত পাকিস্তান যেটাই বলেন। এই হচ্ছে আপু অবস্থা। কিন্তু ইন্টারন্যাশনাল ময়দানে যখন আপনি কাজ করতে যাবেন, তিলাওয়াত করতে যাবেন এই বিষয়ে, তখন হচ্ছে আপনার এই বিষয়ে অনেক কিছু শেখার জানার একটা বিরাট সুযোগ আছে এখানে, এই আর কি আপু। তো হচ্ছে এমনিতে ওগুলো জানতে হবে এরকম কোনো আবশ্যকীয়তা নাই, মানে কোনো, মানে ধরতে গেলে প্রয়োজনও নাই। মূলত কোরআন পড়লেই হয়েছে, আপনি যে একটা অনুসরণ করেন। যেমন মাযহাবের ক্ষেত্রে আপনাকে কেউ বলে না 4 মাযহাবই আপনাকে জানতে হবে, 4টা মাযহাবই মানতে হবে, ওরকমই কিরাতের ক্ষেত্রেও এই আর কি হচ্ছে আপু অবস্থা। তো যাই হোক আপু, আপনাদের সময়ও প্রায় শেষ। তো হচ্ছে আপনাদের সবাইকে আসলে মন থেকে আপু অনেক অনেক বেশি ধন্যবাদ। আপু
হ্যাঁ আপু। আপু হ্যাঁ আপু। আমার একটা প্রশ্ন আপু আর কি দ্বিতীয় মানে আমাদের নাজেরা এখন বেস কবে থেকে শুরু হতে পারে? আপু ইনশাল্লাহ প্রথম রমজান থেকে। আপু ওই যে আপু আগামীকাল তো মনে হয় রাত্রি 8টায় ডেমো ক্লাস আছে। আচ্ছা আপু, এটা আপনাদের না, এটা হচ্ছে ইয়াদের আপু, ওই যে কি বলে এটাকে, আহ নতুন যারা ভর্তি হবে। যারা নতুন নতুন আসবে আপু এদের। আচ্ছা এখানে ও আরেকটা আচ্ছা, কথা, আগামীকাল তাহলে আমাদের ক্লাস নাই। আপনাদের ক্লাস হচ্ছে না, এমনিতে আমাদের আপনাদের আজকে ক্লাস শেষ। ডেমো ক্লাসের দরকার নাই। এমনিতে শুধুমাত্র যারা নতুন ভর্তি হবে এরা হচ্ছে ডেমো ক্লাসে যুক্ত হবে। লিঙ্ক দিয়ে দেওয়া হবে, যদি আপনাদের মধ্যে কেউ মনে চায় এমনি, মানে নতুন তো কিছু আমি বলবো না, যেটা আপনাদের জানা নেই এমন কিছু অবশ্যই বলবো এই আর কি। আর হচ্ছে আপু হ্যাঁ, আমাদের সবগুলা ক্লাসের লিংক কি একসাথে দেওয়া হবে? জি আপু, দেওয়া তো আছে আপু। দেওয়া আছে বলতেছি যে গ্রুপে, আমাদের গ্রুপে বললেই দিবে, গ্রুপে দেওয়া আছে অলরেডি, আবার বললে আবার দিবে। আচ্ছা লাস্ট মুর্শিদা আপু, ক্লাসগুলোর লিংক যে পরীক্ষার টাইম কি 8টার সময়, মানে এই যে হ্যাঁ 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 প্রতিদিন ক্লাসের টাইম ওই টাইম? শনিবারে, আবার বলতেছি শনিবারে হচ্ছে আমি প্রথমে লিঙ্ক দিব, আপনারা এখানে প্রথমে জয়েন হবেন, তারপর 10-15 মিনিট সবার জন্য অপেক্ষা করে এখানেই লিঙ্কটা দেওয়া হবে, মানে সবাই জয়েন হওয়ার পরে, জুমে জয়েন হওয়ার পরে। আচ্ছা মুর্শিদা আপু কি বলতে চাইছেন? বলতে চাইছিলাম যে পরীক্ষায় যদি পাস করতে পারি তাহলে তো সামনে আপনার সাথে থাকতে পারবো, আর যদি না পারি তাহলে কি আর জীবনে আপনার সাথে যোগাযোগ হবে না? আর পারবেন ইনশাল্লাহ, পারবেন ইনশাল্লাহ। আচ্ছা এখন কথা হচ্ছে, একটা ছোট্ট একটা প্রশ্ন পরীক্ষা আমার ছিল। ফেল করলেও আজকে আমরা নাজেরাতে যাবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ, একটা ছোট্ট একটা প্রশ্ন আমার ছিল আপনাদের কাছে, সেটা হচ্ছে যেহেতু আপনারা বাংলাদেশে আছেন, অবস্থা আপনারা ভালো জানেন তো, আমি চাচ্ছিলাম যে ওই যে মঙ্গলবারে, যেটা আগামীকাল, 0 থেকে ব্যাচ যারা, তাদের জন্যই হচ্ছে ডেমো ক্লাস রাখতে। এখন বাংলাদেশের অবস্থা কি আমি জানি না, আপনাদের কি মনে হয় যে কালকে কোনো অসুবিধা আছে ডেমো ক্লাস নিলে? এরকম কি আপনাদের এমনিতেই নর্মালি বেসিক চিন্তা করলে কি মনে হয় কোনো অসুবিধা আছে? না না, আগামী দিন একটু থেকে হবে না নেটওয়ার্ক বেশ। টেটওয়ার্ক এসব একটু না সমস্যা হতে পারে, না, হবে না মনে হয় আপু। ভোট তো আরো নেটওয়ার্ক সমস্যা হতে পারে, বাংলাদেশে ইলেকশন তো। আচ্ছা আচ্ছা। না, আগামী দিন হওয়ার কথা না, তবে বুধবারে রাত্রে গন্ডগোল, মানে ওটা একটু কারণ বুধবার হওয়ার ওই সম্ভাবনা এই আছে আপু, আপনারা বুধবার দেখছেন আজকে কিনা একটা জানি না যে, ভীতিকর অবস্থা আপু, একটা ভয় বুধবার ভয় থেকে খুব লাগছে। সম্ভবত নেট স্লো করে দিবে আপু বা কিছু না একটা, সবাইকে আপু আসলে দোয়া আগ করা দুদিন উচিত। থেকে। একটা মেসেজ দেখেন নে, আজকে রাত কয়টার পর থেকে তো ওই যে বিকাশ বা এগুলো মানুষ সবকিছুই ইয়ে করতে অনেকদিন দিতেছে। পর্যন্ত আসলে তাদের অধিকার ফিরে পায় না, এক্ষেত্রে আমি মনে করি আসলে সবার দোয়া করা উচিত যে হ্যাঁ এটা ন্যায় তো ও ইনসাফেরই নেটওয়ার্ক যেন প্রবলেম জয় হয়। হবেই। এটা তো অবশ্যই আপু, এটা তো সেটাই, তবু অবশ্যই। আল্লাহ চাইলে আসলে কোনো কিছু অসম্ভব না, এটা হচ্ছে কথা। ওটা আচ্ছা, তো এখন না তো আমি বলতে চাচ্ছিলাম কেন, কারণ হচ্ছে পুরা দমদের নিয়ে তো বেশি একটা টেনশন নাই। আপনাদের হচ্ছে শনিবারে পরীক্ষা নেওয়ার পরে যদিও টাইম কম থাকবে রমজান পর্যন্ত, ওই টাইমের মধ্যে আশা করি সবাই মানে পরবর্তী ক্লাসে যুক্ত হয়ে যেতে পারবে, সবকিছু কাজ সম্পন্ন হয়ে যাবে। কিন্তু যারা নতুন তাদের ইনশাল্লাহ। নিয়ে কাজ করতে গেলে একটু টাইম লাগে, তাদের জয়েন হতে একটু টাইম লাগে, তো এই জন্য আর কি আমি চাইছিলাম কালকে রাখতে। তো এটা কি মানে খুব বেশি ইম্পসিবল মনে হচ্ছে যে ডেমো ক্লাসটা সম্ভব না, এরকম মনে হচ্ছে? কারণ আপু এই যে আমার ছেলেরা ভার্সিটিতে পড়ে, দেখছি এগুলো সবকিছু বন্ধ দিয়ে দিছে, বুঝতে পারছেন, এই অনলাইন বা এইসব সবকিছুই দেখি। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, অনলাইন ক্লাস তো শুরু হয়ে গেছে কবে থেকে। আচ্ছা আচ্ছা আপু, বাস ঠিক আছে আপু, অনেক অনেক ধন্যবাদ, পরামর্শটা আমার দরকার ছিল। এখানে ছোট্ট একটা কাজ লাগবে, সেটা হচ্ছে আপনারা এখানে যারা আছেন তারাই, তাদের মধ্যে ছোট্ট একটা ভোট হবে এখন। সেটা হচ্ছে আপনারা বলেন যে রমজানের ক্লাসটা দিনে হলে ভালো নাকি রাতে হলে ভালো? দিনে। আপু আচ্ছা দিনে। দিনে একজন হলে একজন করে, ভালো হ্যাঁ হয়। আপু একটু ভালো একটু কেন আপু? দিনে আপু ভালো কেন? সকালে ভালো রাতের হয়। বেলা হচ্ছে ইফতার, রাতে ইফতারি নামাজ করার পড়তে। পরে। আপু হ্যাঁ, আমরা তো নামাজ পড়বো। আপু একজন একজন করে আমি নাম ধরবো, আপনি জাস্ট বলবেন, আপনার অপশনটা বলবেন। আফরোজ আপু আপনার মত কি? আমার মতে আপু ওই যে সকাল 10টা থেকে হলে বেশি ভালো হয়, 10টা থেকে দুপুর 1টার মধ্যে বা 1টা থেকে 4টার মধ্যে এরকম আচ্ছা হলে আচ্ছা, পরে বেশি ভালো হয়, মানে মানে দিনে। সহজ কথা দিনের মধ্যে হলে ভালো হয় তাই না? হ্যাঁ 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 আপু। আচ্ছা আচ্ছা, তারপরে হচ্ছে পারভিন আপু কি বলছেন, নীনা আপু? আপু ওই যে আপু যেটা বলছে সকালে হইলেই ভালো, কিন্তু ওই যে 3টার পরে যাতে মহিলাদের তো কাজ থাকে, হ্যাঁ ইফতারি হ্যাঁ বানানো বা অবশ্যই এগুলা, অবশ্যই, হ্যাঁ মানে অবশ্যই। আচ্ছা সকালের দিকে হলে সবচেয়ে বেটার। জি জি, আচ্ছা ঠিক আছে, দুইজন হলো, তারপরে মুর্শিদা আপু বলেন। আপু আমি সকালে নয়তো রাত্রে, কারণ জোহরের নামাজের পরে রান্না বান্না থাকে আমাদের, আবার মার্কেটে দোকানে ইফতারি দিতে না হয়, না আবার অসুবিধা নাই কাজকর্ম আপু, আছে। অসুবিধা নাই, আমি জোহরের পরে রাখতে চাচ্ছিও না। তো ঠিক আছে, সকালে আপনি বলেন তাই তো? জি। সকালেই ভালো হবে। আচ্ছা সকালে, তারপরে নিশাত তামান্না আপু আপনি বলেন। যে আপু সকালে। আচ্ছা, তারপরে হচ্ছে আফিয়া আপু। আপু আমার জন্য সকালে ভালো হয়, কারণ আমার দুপুর 2:30 থেকে বিকাল 5টা পর্যন্ত, মানে 4:30 পর্যন্ত আমার আবার এক্সাম থাকবে ওকে রমজানে, ঠিক পুরো আছে আপু, ঠিক রমজান। আছে। এই তারপরে কারণে। সুমাইয়া সুলতান আপু। আপু ওই তো আপু যেটা বলছে, আচ্ছা সকাল সকালে তাই 10টা না? বা 11টার পর থেকে ওকে ওকে দুপুরের ঠিক আগে। আছে। তারপরে হচ্ছে শারমিন আপু, আপনার কাছে কি মনে হয়? আপু সকালেই ভালো হবে। আচ্ছা, তারপরে হচ্ছে সুমাইয়া আপু, আপনার কাছে কি মনে হয়? আপু আমারও সকালে হলেই ভালো হয়। আচ্ছা এক মিনিট। তারপরে হচ্ছে জাহানারা আপু।
ও, আমি মনে হয় একজন ব্যতিক্রম, কারণ আমার আমার তো আসলে সকালে হলেই ভালো হতো সবার জন্য, আমারও, কিন্তু আমার তো মনে হয় সম্ভবত 20 রমজান পর্যন্ত স্কুল খোলা থাকবে। আমি এটা পারবো না আর কি, আমার অনেক কষ্ট লাগতেছে। আমি আমি খুব ইচ্ছা কিন্তু ক্লাস করার, কিন্তু আমি মনে হয় পারবো না। আচ্ছা, এখানে একটা বিষয় আছে। এখানে হচ্ছে বিষয়টা হচ্ছে এরকম, আমার মাথায় আছে, যদি আপনারা তো যারা পুরনো আছেন তারা তো আসেনি, তারপরে নতুন নতুন নেওয়া হবে তাই না? তো যদি ছাত্রী সংখ্যা বেশি হয়, যদি ছাত্রী সংখ্যা বেশি হয় যে আমার 2টা ব্যাচ করানো লাগতে পারে, তখন অবভিয়াসলি এটাই হবে, সকালে একটা থাকবে রাতে একটা থাকবে। আর কিন্তু যদি ব্যাচ একটা হয়, ছাত্রী যদি মোটামুটি কম আসে, তখন তো ওই যে যেটা বেশিরভাগ মানুষ বলবে ওটাই করা লাগবে। আচ্ছা, জাহানারা তো রাতে রোজার যাওয়ার ভিতরে সকালেরটাই বেটার থাকে। স্কুল আছে। আমাদেরও খোলা, আপু কিন্তু ওই হচ্ছে যে হুম, যারা হচ্ছে চাকরি বাকরি করে এদের জন্য একটু প্রবলেম হওয়ারই কথা। আপু জব করেন তো, এজন্য আর কি আপুর আপত্তি। হ্যাঁ হ্যাঁ, এর জন্য বুঝতে পেরেছি, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, এই আর কি। নাবিলা আপু আপনি বলেন। সকালের টাইমটাই পারবা, হ্যাঁ, তখন হ্যাঁ, তারাবি পড়ে আবার নাবিলা আপু। ইফতার করতে। আপু সকালে হলে ভালো হয় ইনশাল্লাহ। আচ্ছা, সকালে হলেই ভালো হয়, তাহলে সবাই হচ্ছে সকালের ভোটটাই দিবেন। নুরুন্নাহার আপু। আপু সকালেই ভালো হয়। সকালেই ভালো হয়। আচ্ছা, এই তো তাহলে তো ফিক্সড হয়েই গেল বলা যায়। ফিক্সড তাহলে হয়েই গেল। হাফসা আপু আপনি আপু কিছু আমার একটা বলেন। প্রশ্ন ছিল। হ্যাঁ, হ্যাঁ, আপু একটু হাফসা আপু কিছু বলেন, কখন নিলে ভালো হয়? আপু আমাদের যে আপু আমাদের সকালেই যে ভালো। এক্সামটা হবে, এক্সামটার মান বন্টনটা কি হবে একটু বলা যাবে কি, মানে কিভাবে প্রশ্ন করা হবে? কারণ আমি লাস্ট কিছু ক্লাস করতে পারিনি, আমার হচ্ছে আগামীকাল পরীক্ষা শেষ হবে আর কি, টেস্ট এক্সাম শেষ হবে। তো আমি আচ্ছা, অনেকগুলা ক্লাস মিস করতে পারিনি। আচ্ছা আপু বুঝতে পারছি, একটু এক সেকেন্ড। হাফসা আপু বলেন তো কখন নিলে ভালো হয়? সকালে আপু। সকালে। আচ্ছা, ঠিক আছে। এবার আফিয়া আপু যে প্রশ্ন করছেন, এটা সংক্ষিপ্ত উত্তর হচ্ছে এমসিকিউ হবে। আর হচ্ছে মিলায় জিলায় প্রশ্ন হবে, যতটুকু পড়ানো হয়েছে এর মধ্যে থেকে নির্ণয় করতে দেওয়া হবে আর কি। তো মোটামুটি আহ, যদি আপনার কিছু ক্লাস মিস থাকে এবং যদি ওইটা এই কয়দিনে কভার করতে না পারেন, হয়তো আপনার মার্কস ছুটে যাবে কিছু, কারণ পুরোটা মিলায় প্রশ্ন হবে তো, এজন্য আর কি আপু। আর প্রশ্ন হবে বলতে মানে হচ্ছে এখান থেকে প্রশ্ন হবে না, আপনার দোয়া মাসালা এসব হাবিজাবি থেকে প্রশ্ন হবে না, জাস্ট পড়ার মধ্যে থেকে প্রশ্নগুলো হবে। এই আর কি আপু। তো ঠিক আছে আপু, আপনার সাথে আমরা এখানেই থাকি। আল্লাহ সবাইকে ভালো রাখুক, সবাই সবার জন্য দোয়া করবেন। আর নির্বাচন তো চলে আসছে, দেশের অবস্থা কই কি হয় আল্লাহ ভালো জানে, সবাই সাবধানে থাকবেন দোয়া আপু। করবেন আপু আমাদের জন্য। অবশ্যই, অবশ্যই। আপু সবাই সাবধানে থাকবেন, সবাই সবার বাচ্চা কাচ্চা আত্মীয় স্বজন সবাই সাবধানে থাকতে বলবেন। হ্যাঁ, বাংলাদেশের অবস্থা অনেক খারাপ। কারণ হচ্ছে জুলাই, আসসালামু মানে আলাইকুম। 24শে জুলাইতে তো একটা অভ্যুত্থান হয়েছে, আমরা তো আমাদের কল্পনা ছিল না যে এটা এই দিকে মোড় নিবে বা শেষ পর্যন্ত একটা ফলাফল হবে। তো নির্বাচন যদিও আমাদের সামনে একটা ভয়ঙ্কর রূপ ধারণ ধারণ করছে, তারপরেও সবার হ্যাঁ, মনে তো একটা কি সাক্ষ্য যে কিন্তু হবে আছে। কেউ বলতে পারছে না। সবার মনে একটা সাক্ষ্য কিন্তু আসছে, আসলে আমরা কাকে চাই, বা আসলে হচ্ছে কে হুম, হচ্ছে মানুষের জন্য সেবায় কিছু করতে পারবে, বা কে হচ্ছে ইনসাফ করতে পারবে। সবাই সেটাই যাদের আপু, মনে একটা সাক্ষ্য দেয় তাই না? ইনসাফের পক্ষে হোক, এটাই হ্যাঁ, আসলে আমাদের মানে হ্যাঁ। মাথায় রাখা এখন উচিত। এখন আরেকটা বিষয় কি দেখবেন কি, সবার মধ্যে ভালো মন্দ কিছু আছে, আপনি কাউকে মিস হ্যাঁ, করতে তবে পারবেন না। ভালোটা বেশি কিন্তু তাকেই হচ্ছে প্রাধান্য দিতে হবে, এটাই। ধরেন, আমি ধরেন মনে করেন যতগুলো আছে সবার মধ্যেই সমস্যা, কিন্তু সমস্যার হুম, মধ্যেও তো আপেক্ষিক একটা বিষয় আছে যে কে হ্যাঁ, তুলনামূলক বাঁচতে হবে, মানে কম কে বেশি। ভালো। এখন দেখা গেছে ইসলামী দলগুলোর মধ্যে মারামারি চলতেছে, এরা মুনাফিক, এরা কাফের, এরা অনেক। এটা, এরা ওটা, তাই না? হুম, এখন হচ্ছে এর মধ্যে আল্লাহ ভালো জানে এবং প্রত্যেকের অন্তর একটা সাক্ষ্য দেয়। আমরা যতই কারো কথা শুনি না কেন, মানুষের অন্তর একটা সাক্ষ্য দেয় যে না, কারা হচ্ছে কিছু করতে পারবে, কারা হচ্ছে ফাইনালি হুম, কিছু করতে পারবে। তো হচ্ছে আল্লাহর কাছে দোয়া করি, বলা যায় না কার দোয়া কোন সময়ের দোয়া আল্লাহ কবুল করে ফেলে। আল্লাহর কাছে কিন্তু কোনো কিছু অসম্ভব বলতে কোনো কথা নাই। আল্লাহ জাস্ট বলে কোন কথা হোক, নেই, পরে কিন্তু হয়ে যায়। হয়ে যাবে। যদিও একটা আমরা দুর্বল জাতি, আমরা একটা বিশৃঙ্খল জাতি, আমরা হচ্ছে যত যা বললেও কম হয়ে যাবে আমাদের জন্য। তারপরেও আল্লাহ যখন হুম, রহম করার ইচ্ছা করবেন তখন কেউ বাধা দিতে পারবে না। আল্লাহ চাইলে, বাধা দিতে পারবে আল্লাহ না। চাইলে এখানেও সবই অভ্যুত্থান সম্ভব সম্ভব। এবং ইনশাআল্লাহ। আল্লাহ চাইলেই সেটাই ইনশাল্লাহ। সম্ভব যেটা সবার মনে আছে কেউ প্রকাশ করতে পারে না। এই আর হুম। কি আপু। আল্লাহ চাইলে সম্ভব, আমরা দোয়া আপু করতে থাকি। ইসলামেও তো এরকম একটা বিষয় আছে যে খারাপ দুইটাই খারাপ, তবে কোনটা ইসলামের ক্ষেত্রে কম হ্যাঁ, ক্ষতিকর হ্যাঁ, স্বাভাবিক, আমাদের এই আসলে জিনিসটা সেই দিকেই ঝুঁকতে হবে। সবাই এটাই ধরেন হয়েছে খারাপ, বিষয়। সবাই খারাপ, এবং যে কোনো একটাকে হুম, আপনাকে বাছাই করতে হবে, তো দেখবেন কোনটার হুম, কারণে ইসলামের খারাপের ক্ষতি মধ্যে হচ্ছে। থেকেই বাছাই করতে হবে। হ্যাঁ। হুম, তো আমি মনে করি, যেটা আমার কাছে মনে হয়, আমি অনেকের সাথে কথা বলছি, যেটা মনে হয় যতই মারামারি কাটাকাটি তর্কতর্কি আমরা যাই করি, সবার মনে একটা সাক্ষ্য আছে যে কে কিছু করতে পারবে। অনেকে আছে যে দেখা করতে গেছে পারবে। আমি বুঝতেছি কে সঠিক পথে আছে, কিন্তু আমি অনেক সময় এটা প্রকাশ করতে পারতাছি না, হয়তো ঝগড়া ফেসাদের ভয় পারতেছি বা না। পরিস্থিতি খারাপের ভয়ে, বা হয়তো আমি রাজনৈতিক আলাপে জড়াতে চাই না, কিন্তু আমার মনেও কিন্তু একটা অনুভূতি আছে যে আমি কাকে চাই। আক্ষেপ আছে। হুম। এটাই আপু। তো হ্যাঁ, ঠিক আছে সেটা বলা যাচ্ছে না।
বলা যাচ্ছে না, আল্লাহ আমাদের কোন সাধ্যের বাইরে অবস্থা যখন জানে। কিছু থাকে তখন আমাদের দোয়াই আসলে আমাদের অস্ত্র। এটাই আপু, অন্তত দোয়াটা তো করতে অন্তত পারি। দোয়া। ঠিক আছে আপু, আসলে আমরা 24-এর আন্দোলনের সময়গুলো হ্যাঁ এরকম হ্যাঁ আসলে ছিল। এটাই আর কি। সেম অনেক আচ্ছা, দোয়া করছি, মানে সবচেয়ে আমার দীর্ঘ রাত্র মনে হয় 4 আগস্ট ছিল, মানে আমার মনে হয় না আমার জীবনে কখনো দীর্ঘ রাত আসছে ঠিক এরকম। আছে আপু, আজকে অনেক লম্বা কথা হলো আমাদের, আল্লাহ সবাইকে কবুল করবে। এখন আপু অবশ্যই সবার জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম। আসসালামু আলাইকুম।